আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকে ক্লাস লিঙ্কডইন পার্ট 3। তো আজকে আমরা লিঙ্কডইন পার্ট 3-তে আমাদের অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হলে কি করবে, এটা কিভাবে ব্যাক পাওয়া যায় সেটা একটা বিষয় সম্পর্কে জানবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা লিঙ্কডইন একটা গ্রুপ কিভাবে ক্রিয়েট করবো এবং গ্রুপ থেকে কিভাবে আমাদের ক্লায়েন্টকে নেওয়া যেতে পারে সেই বিষয়টা নিয়ে জানবো। A to Z বিষয়গুলো আলোচনা হবে। এখানে আমরা যারা যুক্ত রয়েছি তাদের অনেকের দেখা যাচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রবলেম হচ্ছে, এটাই সব থেকে বড় প্রবলেম। এবং এটা আরো কতদিন থাকবে, যখন আমরা ক্লাসটা করতেছি আজকে 14/12/2023, এটা মূলত আগামী 2 মাস 3 মাস থাকতে পারে এরকম। কারণ বর্তমানে লিঙ্কডইন প্রচুর পরিমাণে তাদের আপডেট গুলো নিয়ে আসতেছে। ইতিমধ্যে লিঙ্কডইন কিছু কন্টেন্ট তারা আপলোড করছে তাদের সাইটে। বিশেষ করে আমরা যদি একটা সাইট দেখি, অর্থাৎ তারা যে সাইটগুলোতে কাজ করে সেই সাইটগুলোর মধ্যে থেকে আমরা একটু যাচ্ছি, এখানে গিয়ে যদি আমরা পাশে সার্চ করি লিঙ্কডইন, লিঙ্কডইন আইডি ভেরিফাই, আইডি ভেরিফাই ইন বাংলাদেশ এটা লিখে যদি সার্চ করি, তবু আমরা দেখতে পাবো লিঙ্কডইনের উপরে কি একটা শর্ত দিছে, আইডেন্টি ভেরিফিকেশন বাই ক্লিয়ার। ওকে, আমরা এটা দেখতে পারি, এটা দেখতে পারি। তো আমি দুইটা নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে কি আসলে সমস্যাটা, কারা কারা আইডি ভেরিফাই করতে পারবো, কারা কারা পারবো না। এখান থেকে এসে তার মতো আইডি ভেরিফিকেশন বাই ক্লিয়ার আপনি এখান থেকে একটা একটা মাধ্যমে মূলত ভেরিফাই করতে পারেন। দেখুন, ক্লিক মোর অ্যান্ড মোর আইকন অন লিঙ্কডইন প্রোফাইল অ্যাবাউট দিস প্রোফাইল অ্যান্ড দ্য ভেরিফাই নাও টু স্টার্ট দ্য ভেরিফিকেশন প্রসেস ইউ উইল বি, অনেকগুলো প্রসেস রয়েছে। এই প্রসেসগুলো ফলো করার পরে মূলত আমাদের আইডিটা ভেরিফিকেশন দিচ্ছে না। কেন দিচ্ছে না, এটার কোনো কন্টেন্ট তারা প্রকাশ করতেছে না। এক, আমি এটার জন্য অ্যাপ্লাই করে রাখছি, অ্যাপ্লাই করার কারণে দেখুন যে ডিউ টু হাই সাপোর্ট ভলিউম ইট মে টেক লঙ্গার দেন ইউজুয়াল টু হেয়ার ব্যাক ফ্রম আওয়ার সাপোর্ট এজেন্টস। তারা মূলত 7 ডেজ এর কথা বলে 28 ডেজ হয়ে যাচ্ছে, 28 ডেজ এর কথা বলে 3 মাসও হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। এখন আপনারা আমাদের প্রশ্ন করতেছেন যে ভাই এইটা মূলত কবে পাবো। এখন আমরা কি উত্তর দিব, আনমিট করি। উত্তর নাই। কোনো উত্তর নাই। এর তো কোনো উত্তর নাই, তুমি উত্তর কেমনে নাই, এটার এর বলছেন? উত্তর উত্তর নাই। আপনাদের আমার অনেক তুমি ভালো, বলতে পারতো। আমার অনেকটা ভালো প্রোফাইল থেকে আমি অ্যাপ্লাই করে রাখছি, মূলত কেন এটা হচ্ছে না এই প্রশ্নটা করে রাখছি, যে কেন হচ্ছে না এটা তারা একটা ব্যাক করবে, ব্যাক করার সঙ্গে সঙ্গে যখনই অ্যান্সার করবে আমি এটা আপনাদের জানাই দেবো। এক, সহজ একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের কি প্রসেস রয়েছে এখন। এখানে কিন্তু লিঙ্কডইন আইডি দুইটি মাধ্যমে ভেরিফাই করা যায়। এক হচ্ছে আমাদের এনআইডি কার্ডের থ্রুতে, দুই হচ্ছে আমাদের পাসপোর্টের থ্রুতে। এনআইডি কার্ডের থ্রুতে যারা ভেরিফাই করতে চাচ্ছি তাদের যে শর্ত থাকতে হবে, মাস্ট বি আপনার এনআইডি কার্ডের নামের সাথে লিঙ্কডইন প্রোফাইলের আইডির মিল থাকতে হবে, প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়, যদি না থাকে এই ক্ষেত্রে কি করবেন। সাপোজ আপনার লিঙ্কডইন প্রোফাইলে ছবি দিয়েছেন, আপনি 2018 সালের একটা ছবি ওটা লিঙ্কডইন প্রোফাইলের পিকচারে দিয়ে রাখছেন। আর আপনার যে যেটা এনআইডি কার্ড রয়েছে এটা হচ্ছে মনে করেন যে আপডেট ভার্সনের ছবি, বুঝতে পারেন নাই, যারা ছবি উঠাইছিল, মানে আমার বড় ভাই ছবি দিয়ে উদাহরণ দিই, তাহলে আপনাদেরটা ভালো লাগবে না। আমার বড় ভাই মাথার উপরে এরকম স্পাইক, বুঝেন তো স্পাইক, মানে মাথার চুলগুলো উপর দিকে উঠে যায়, যে একটা ডিজাইন করে না। বড় ভাই ছবি তুলে আসছে, ছবি নিয়ে দেখি যে, আমি মজা করে বললাম যে কি ভাই মাথার মধ্যে মন্দির লাগাইছেন কেন জানি, মানে কি, মানে ছবি উঠাইছে মাথার মধ্যে মন্দির হয়ে গেছে, একদম উপর দিকে হয়ে আছে। এই ছবি দেখলে তো বুঝবে না তারা যে এটা আপনার আসল ছবি। এই ক্ষেত্রে কি করা যেতে পারে বুঝছি। আমাদের এনআইডি কার্ডটা তাহলে কি করতে হবে, এমন ভাবে এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে যাতে করে সুস্পষ্ট ছবি তোলা থাকে। সেই এনআইডি কার্ডটা আমরা লিঙ্কডইনে সাবমিট করব। তো লিঙ্কডইনে যে এনআইডি কার্ডটা সাবমিট করব সেটার একটা ছবি তুলতে হবে সুস্পষ্ট ভাবে। এবং ছবিটা আমরা রাতের বেলা না তুলে যে কাজটা করব, দিনের বেলা দিনের আলোতে করার চেষ্টা করবো, এবং হাই রেজুলেশন দিয়ে, অত্যন্ত হাই রেজুলেশন। 50% প্রোফাইলকে তারা ব্যাক দিচ্ছে, 50% প্রোফাইলকে খেয়ে দিচ্ছে। এখন যদি বলেন প্রশ্ন কেন ভাই, অন্যান্য দেশে তো ঠিক আছে, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে তো ঠিক আছে, আমাদের দেশে এরকম কেন। দেখুন, আপনি যদি কোনো জিনিসকে একটু অবজ্ঞা করেন, আপনি যদি মূল্য না দেন, শেষে তো মূল্য চুকাতে হবে, তাই না। এই যে যারাই যারাই এনআইডি মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করুন, এটা দেখে একদম মুড়ির মতো, মানুষ যেমন মুড়ি খায় না, মুড়ি খাইতে ধরলে ইচ্ছা মতো খায়, বা খুব সুন্দর এই যে মুড়ি খেয়ে নেই, সকলে লিঙ্কডইন আইডি তৈরি করছে। কিন্তু লিঙ্কডইন আইডি তৈরি করার আগে যে শর্তগুলো দিছিল, যে আপনাকে একজন প্রফেশনাল হতে হবে, যে কোনো যে কেউ তৈরি করতে পারবে না, এই এই রুলস গুলো মেনে। কিন্তু এখন দেখা যায় রিক্সাওয়ালাও কি করে, লিঙ্কডইন এখন তৈরি করে। এরা মনে হচ্ছে আমাদের যেমন স্কুল কলেজ ব্যাগের মতো। এখন যে সাইডে কাজ করে এও একটা কলেজ ব্যাগ ঘাড়ে লটকায় নিয়ে যায়, কলেজে যে পড়ে এও নিয়ে যায়। এখন কোনটা ছাত্র কোনটা পাত্র এটাও তো বোঝা যায় না। লিঙ্কডইন আইডির অবস্থা হচ্ছে এরকম। এখন লিঙ্কডইন কি করতেছে, বাংলাদেশের আইপি যারাই করতেছে অ্যাকাউন্ট তাদেরকে ব্লক করতেছে। কোনো কথা নেই, ডাইরেক্টলি ব্লক। এখন ভালো করলো নাকি খারাপ করলো ব্লক। কিন্তু আমরা ইজ্জতে বাঁচাবে বিদায় তা আমি যে যাদেরকে দেখাইছি 246 ওই দিনে ব্লকটা করেনি। কারণ কি হয়েছে, আমি লাইভ ক্লাস নিচ্ছি যে ওটা ইজ্জতের একটা ব্যাপার থাকে না, এই জন্য মূলত রক্ষা করছে। তো আমাদেরও 50% হচ্ছে, অনেকের ক্ষেত্রে 50% হচ্ছে না, না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। একই ডিভাইস থেকে বারবার আইডি ব্লক হয়ে যাচ্ছে, আবার তৈরি করা, কি করা, একাধিকবার তৈরি করা, সেম জিমেল দিয়ে সেম নাম দিয়ে একাধিকবার তৈরি করতে গেলে আপনি ফাইবার আপর ফ্রিল্যান্সার.com যতটুকু সম্মান দিচ্ছেন তার থেকে কয়েক লক্ষাধিক বেশি হচ্ছে প্রোটেকশন হচ্ছে লিঙ্কডইন। এই জন্য আপনার আইডি চলে যাচ্ছে।
একই নাম্বার বারবার ব্যবহার করা, এইগুলো ব্যবহার করলে আপনার আইডিটা ব্যাক আসবে না। এখন আসুন তাহলে কিভাবে ব্যাক নিব, ব্যাক নেওয়ার ওয়ে কি? ব্যাক নেওয়ার ওয়ে হচ্ছে দুইটা, যদি আপনার পাসপোর্ট থাকে এবং 2 নম্বর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড থাকে। আমার নিজের ভোটার আইডি কার্ডও আছে, পাসপোর্ট আছে, আমার আইডিও ভেরিফাই হয়নি এই এখন পর্যন্ত। বাট আমাকে তারা বলেও নাই যে আপনি আইডিটা ভেরিফাই করুন, কারণ কি আমি নিয়মিত পোস্ট করতেছি, সবকিছু ঠিক আছে। বাট আপনি তো নিয়মিত পোস্ট করতেছেন কিন্তু আইডিটা তৈরি করছেন আজ থেকে 2 মাস 1 মাস আগে, আপনার অ্যাক্টিভিটি ভালো ছিল না, তৈরি করার পর সাজানো ভালো ছিল না, আপনার তথ্যগুলো হুবহু দিয়েছিলেন না, এই জন্য কিন্তু আপনার আইডিটা চলে যাচ্ছে। আইডিটা চলে যাচ্ছে বিধায় ফুললি যাচ্ছে না, কিন্তু আমাদের আইডিটা ভেরিফিকেশনে যাচ্ছে। এবং ভেরিফিকেশনে তারা এই জন্য নিয়ে যাচ্ছে, তারা আপনাকে ম্যানুয়ালি চেক করবে, চেক করার পর যদি মনে হয় এটা ঠিক আছে তাহলে চেক করে দিবে, অন্যথায় দিবে না। এখন এই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে 7 দিন, কারো কারো ক্ষেত্রে 14 দিন, কারো কারো ক্ষেত্রে 28 দিন, এমনও আইডি রয়েছে আমাদের স্টুডেন্টের 4 মাস পরে ব্যাক দিছে। কিভাবে বুঝবেন আমার আইডিটা ব্যাক পাবো? যাদের যাদের আইডি চলে গেছে তারা তারা হ্যান্ড রেজ করবেন, যাদের আইডি চলে গেছে তারা হ্যান্ড রেজ করবেন। মোর দ্যান 50% মানুষের আইডি চলে গেছে, যাদের আইডি চলে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত আমি প্রায় 60 জন প্লাস হয়ে গেছে। স্টপ থাকি, স্টপ থাকি, আমি হ্যান্ডেস নামাই দিছি, কেউ আর হ্যান্ডেস করার দরকার নেই, কেউ আর হ্যান্ডেস করার দরকার নেই, আমি হ্যান্ডেস নামাই দিছি, মানে কেউ আর হ্যান্ডেস করার দরকার নেই। যাদের যাদের আইডি ঠিক আছে তারা হ্যান্ডেস করুন, যাদের যাদের আইডি ঠিক আছে তারা হ্যান্ডেস করুন। এখন প্রশ্ন হলো, প্রশ্ন মানে আপনি কিভাবে উত্তর দিবেন? আনমিউট, বুঝতে পারছেন? কি উত্তর দিব? কি একটা উত্তর আইডি দিব? মানে আর আমাদের আইডিটা বুঝতে গেছিল, পারতেছে আমরা না। আবার আমার ভেরিফাই আইডি করে ফেরত গেছিল আনছি। গা, পরে অন্য এক একটা আইডি সপ্তাহ পরে আইডি কার্ড। ইয়েস, আমি ওটাই বলতে চাচ্ছি, যে যাওয়ার পরেও কিভাবে ব্যাক নিব সেই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের। অনেকে হয়তো মনে করছে যে ভাই আপনি তো এতক্ষণ যাবত যা কমেন্টস বললেন সবার তো আইডি চলে গেছে, আইডি তো আল্লাহ তো কারো নাই। আইডি আছে মূলত 50% মানুষের আছে, 50%, যারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তাদের আইডিটা আছে। আবার অনেকে এদের মধ্যে রয়েছে মনে মনে হাসতেছে, ভাই আমি তো কোনো গুরুত্বই দিইনি, আমি এমনি এমনি তৈরি করছি, আছে তো আমারটাও। তাদেরটাও আছে। আসলে লিঙ্কডইন আপনাকে এখনো ক্রপ করে নেই, ধরবে, আপনাকেও ধরবে, অর্থাৎ আপনাকে ভেরিফাই করাবে। তো ভেরিফাই করার জন্য যেটা করতে হবে, এটা গোজার ভাইকেও সাথ দিবে না। এখন গোজার ভাই মনে মনে ভয়ে আছে যে কখন মূলত ধরবে আর কখন আমাকে দিতে হবে। দিতে গিয়ে যদি না নেয় তাহলে তো গোজার ভাই থাকতেছে না, সাঁতারে কেমনে থাকবে? তাই না? এটা না, অর্থাৎ লিঙ্কডইনের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে তারা কি বলে। লিঙ্কডইন টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তারা বলছে, দেখো আমরা তোমার আইডিটাকে 2 ভাবে ভেরিফাই করতে পারি। আইডেন্টি ভেরিফিকেশন বাই পার্সোনা, এইভাবে আমরা 2 ভাবে ভেরিফাই করতে পারি। তার মধ্যে তোমার এই যে কোন ডিভাইসে কিভাবে করতে পারবা, কিভাবে না করবে, সমস্ত বিষয়গুলো তারা লিখে রাখছে, সমস্ত বিষয়গুলো তারা লিখে দিয়ে রাখছে। আমি এগুলো পড়ে শেষ করছি অবশ্য আপনাদের উত্তর দেওয়ার জন্য, যে আপনি কিভাবে করবেন না করবেন, কোন কোন বিষয়গুলো নিয়ে। এখানে দেখুন অ্যাভেলেবল কান্ট্রিজ, কোন কোন দেশে আপনার কান্ট্রিগুলোতে হবে, দেখুন এখানে আমাদের 4 নম্বর অপশন রয়েছে বাংলাদেশ, অর্থাৎ আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে। প্লিজ নোট দ্য ফলোইং, অ্যাভেলেবিলিটি আইডেন্টি ভেরিফিকেশন বাই পার্সোনা ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু লিঙ্কডইন মেম্বার্স ইন ওভার 40 কান্ট্রিজ। 40টা দেশে এখন কি অলমোস্ট আছে। তার মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু চতুর্থতে আছে, মানে চতুর্থ মানে কি ওই এক পাশ থেকে লিখতে লিখতে আছে ABCD বলতে, এই জন্য বাংলাদেশ চতুর্থ। আবার মনে করেন না যে বাংলাদেশ চতুর্থ মানে কি খুব ভালো অবস্থানে আছে। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম সবার শেষে, এই জন্য কি খুব খারাপ না, ABCD দিয়ে লিখছে বিদায়, এই জন্য। তারা কি বলছে, অ্যাভেলেবিলিটি কান্ট্রিজ টু ভিউ দ্য কারেন্ট লিস্ট উই হ্যাভ অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপ্লেন টু মোর কান্ট্রিজ ইন দ্য আপকামিং মান্থ। এই পরবর্তী মাসগুলোতে তারা আরো কিছু কাজ করতেছে, অর্থাৎ তাদের কি রয়েছে, আপডেট ভার্সন চলতেছে, তাদের কিছু আপডেট করতেছে। এবং তারা এটা উপর দিকে লক্ষণ, তারা একটা স্বপ্ন, ডিউ টু হাই সাপোর্ট ভলিউম ইট মে টেক লঙ্গার দেন ইউজুয়াল টু হেয়ার ব্যাক ফ্রম আওয়ার সাপোর্ট এজেন্ট। যদি তারা সময় দেয় 7 দিন, এটা 7 মাসও লাগতে পারে, একটু অপেক্ষা করতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যারা আইডি একবার সাবমিট করতেছি, সাবমিট করার পর আপনি যদি এখন 3 ঘন্টা পরে আমাকে প্রশ্ন করেন, ভাই ব্যাক পাইলাম না, এখন আমি কি উত্তর দেবো, কিংবা টিম মেম্বার কি উত্তর দেবে? কোনো তারপরে উত্তর বলবে নাই। কিছু কোনো যদি স্যার উত্তর কিছু নাই, পায় না। কোনো উত্তর নাই। আইডি কার্ডটাই তো নিতেছে না। স্যার কিছু সাবমিটের পর বলছেন আগে আগে সাবমিট। এখন যদি আমরা বলি যে ভাই তাহলে আমি আইডিটা তৈরি করা বাদ দিই, না, আইডি তৈরি করা বাদ নাই, আইডি তৈরি করতে হবে। তৈরি করবেন, ভেরিফাই আসছে, আমরা ভেরিফাইয়ের জন্য কি সুন্দর একটা ফটো আমরা কি এনআইডি কার্ডে সাবমিট করে রাখবো। এরা আমাকে 1 সপ্তাহ পর একটা মেইল করবে, অথবা 10 দিন 20 দিন পর একটা মেইল করবে, নির্দিষ্ট সময় বলতেছি না। মেইল করবে 24 আওয়ার্সের মধ্যে, মেইল করা তাদের নিয়ম। বা 24 আওয়ার্সের মধ্যে কেউ করতেছে না এখন বর্তমানে, কিছু কিছু প্রোফাইলে করতেছে 72 আওয়ার্স কিংবা 1 সপ্তাহ পরে গিয়ে মেইলটা করতেছে। ওই যে মেইলটা করতেছে, দুই ধরনের মেইল আসতেছে। এক, আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। দুই, আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে, ওকে হয়ে গেছে। পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড কাদের প্রোফাইল হচ্ছে, ওই যে কোনো প্রকারে সকলের কাছে শুনছেন, ভাই এনআইডি কার্ড সাবমিট করলে হচ্ছে না, আপনি কোনো প্রকার একটা ছবি তুলে দিয়ে রাখছেন, আপনার ছবি ভালো করে দেখা যাচ্ছে না, আপনার নাম বোঝা যাচ্ছে না, তখন আপনার এনআইডি কার্ডটা কি ভেরিফাই করতেছে না,
টেম্পোরারি রিজেক্টেড করে দিচ্ছে, পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো এই জন্য কি করব আমরা, ভেরিফাই ক্লিক করব, ক্লিক করার পর অবশ্যই অবশ্যই কি করব, 100% একটা ভালো একটা ছবি দিয়ে রাখবো। এটা আমাকে কতদিন পরে দেখ, যদি এই অবস্থায় কারো যদি টেম্পোরারি রিজেক্টেড করে, টেম্পোরারি মানে একদম পার্মানেন্টলি নয়, ওইখানে একটা মেইল পাবো, সেই মেইলের মধ্যে লিখে দেওয়াই থাকবে যে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি রিজেক্টেড হয়েছে, আপনি অ্যাপ্লাই করুন আপনার অ্যাকাউন্টটা ঠিক করার জন্য। অ্যাপ্লাই ক্লিক করার পর আবার আমরা এনআইডি কার্ড সাবমিট করলে ওই এনআইডি কার্ডটা দিতে পারলে তারা মূলত আমার অ্যাকাউন্টটা ব্যাক দিবে। বুঝতে কি কার কোনো প্রবলেম, যে পাবো কি ব্যাক পাবো না? না স্যার, বুঝতে পারছি। স্যার, আমি বুঝতে দেখলাম পারছি। স্যার। এখন কিন্তু এনআইডি এরকম কার্ডটা একটা কিভাবে আসেনি অ্যাপ্লাই এখনো। করব? স্যার বারবার বলেন, আমার পার্মানেন্টলি করে দিয়েছে স্যার। সুন্দর করে verify করা। ভালোভাবে দিতে হবে স্যার। যদি বারবার এরকম হয়, এবং স্পষ্টভাবে বুঝতে হবে। যদি বারবার এরকম হয়, কেউ দ্বিতীয়বার ট্রাই করবে না। 50-44 কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। স্যার আমরা ব্যাক পাইছি স্যার। হ্যাঁ, ব্যাক পাওয়া যাবে, ব্যাক পাওয়া যায়। চা- কিভাবে পাইছেন 4 একটু দিন গল্প বলেন। স্যার আমার রেস্ট্রিক্টেড হয়েছিল, তারপর ওই দিনই আমি আমার আইডি কার্ড দেওয়া সাবমিট করছি। তারপর আমাকে মেইল এসেছিল, বলছে যে কিছুদিন ভিতরে জানানো হবে। হুম। তারপর 4 দিন পরে মানে 13 তারিখ আমার মেইল দিছে, ভেরিফাই হয়ে গেছে। আপনার সাথে কি লিঙ্কডইনের কারো আইডির সাথে সম্পর্ক আসলো, লিঙ্কডইন কোনো টিম মেম্বারের সঙ্গে? না, ছিল না স্যার। আপনি চা খাওয়াইছেন তারা? ছিল না স্যার, কিন্তু আজকে রাতে একজনের সাথে একটি কানেক্টেড হয়েছে। মানে শিওর আপনি দেখেন ওই যে লিঙ্কডইনের কোনো টিম মেম্বারকে চা খাওয়াইছিলেন কি? সত্যি করে বলেন তো। জি না স্যার। এখন মনে করেন শীতকালে যে আপনি চা খাওয়াইছেন, নাহলে টাকা পাঠাই দিয়েছেন, না, জি না স্যার। অর্থাৎ কোনো টাকা পয়সাও লাগবে না, মানে মানে চা ছবিগুলো, আইডি কার্ডের ছবিগুলো সুন্দর করে দিচ্ছিলাম, তারপরে পাইছি। ইয়েস, সুন্দর করে আইডি কার্ডের ছবি দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। এখন আমরা যেটা করব, আমরা হ্যাঁ, 869 ভাই, 869 ভাই আপনি ব্যাক পাইছেন? স্যার আমার তো কোনো মানে রেস্ট্রিক্টও হয় না, কোনো কিছু হয় নাই, না, যেরকম খুলছি এরকম আছে। সকলের হচ্ছে না অবশ্য, কিছু 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 প্রোফাইল থেকে এটা একটা পার্সেন্টেজ, 15 থেকে 20% প্রোফাইলে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ওই যে মনে করেন আমাদের কি অবস্থা হয়ে গেছে, মানে ভাই ফাইবার অ্যাকাউন্ট আছে ভাই, আছে তো ভাই, কত ডলার হয়েছে ভাই, ডলার তো নাই, ফাইবার অ্যাকাউন্ট খুলছি, এই এই অবস্থা। এখানে দেখবেন যদি ফাইবার অ্যাকাউন্ট আছে, নতুন ব্যাচকে যদি প্রশ্ন করি ফাইবার অ্যাকাউন্ট আছে, স্যার 3টে আছে স্যার, মানে আগে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এইরকম মূলত যাদেরকে পাচ্ছে লিনিন তাদেরকে ব্লক করে দিচ্ছে। 1185 আপনার আইডি চলে গেছে, আনমিট হতে হবে। হুম স্যার, আমি হচ্ছে কম্পিউটারে ছিলাম, শুনতে পাচ্ছেন স্যার? জি শোনা যাচ্ছে, আইডি চলে গেছে নাকি আছে? উম, না না, আছে বলতে হচ্ছে আমি গত পরশুদিন লিঙ্কডইনটা করছিলাম, আপনার এই পর্যন্ত চলে গেছিল, হচ্ছে ওখানে লিখছিল আমি স্টুডেন্ট, তাই ওখানে ওয়াক মোডে ছিল। বাট আমি যে তারপরে কি করে বুঝতে পারিনি, তখন আমি সাপোর্ট লিঙ্কে যখন গেলাম, আমি ওনাদেরকে যখন প্রশ্ন করছি, ওনারা আমাকে বলছে ওখানে হ্যাঁ আমি স্টুডেন্ট, তো আমি তো স্টুডেন্ট ওখানে দিব না। তো ওনারা বলছে তখন ওই মুডটা আমি ওয়াক মুডটাকে অন করার সাথে সাথে অনেকগুলো আসছে কোয়ালিফিকেশন কি, তো ওগুলো তো দিব না। পরে ওখান থেকে বের হইছি, মানে আমি আর ওই লিঙ্কডইনে আপনার ওই পাজেল পর্যন্ত আসতে পারছি, পাজেলকে আর আমি ঠিক করতে পারিনি। আচ্ছা, পাজলটা আপনার দেখবো আমরা, দেখার পর ঠিক করে দেবো এবং কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। পাজল ঠিক না হলে অন্য একটা ওয়ে আছে, সেটা বলে দিচ্ছি। জি 768 ভাই, আইডি গেছে নাকি আছে? আমার হ্যাঁ হ্যাঁ। আমার আইডি আছে, আমার আইডি আগে করা, এমনি বাইরের সবাই 30 জন। হুম হুম। আর কানেকশন বেশি দিতে গেলে ওই প্রিমিয়াম করতে বলতেছে আর কি। আচ্ছা না, বেশি 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 কানেকশন দেওয়া যাবে না, প্রিমিয়ামও করা লাগবে না। হ্যাঁ, এই জন্য আমি কানেকশন যখন প্রিমিয়াম বলে মাসের শেষ যখন, ওই সময় অফ রাখি, পরে আবার কয়েকদিন পরে আবার কানেকশন দিই। এই তো এটা হচ্ছে চালাকি, এইটাই হচ্ছে অরিজিনাল বিষয়, এইভাবে করতে হবে, তা না বুঝছেন? হলে আমাদের চলে যাওয়ার আমার সময়। আইডি যায় নাই স্যার, আমার রেডিট অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন আমারটা নিয়েন। ওকে ঠিক আছে, রেডিট অ্যাকাউন্টে যখন স্যার যাবো ইনশাল্লাহ নিব। আমারটা নিয়েন স্যার। ওকে, এখন আমরা কিভাবে আইডিটা ব্যাক করব? আইডিটা ব্যাক করার জন্য যে কাজটা করতে হবে, সহজ একটা বিষয় বলি, একদম ইজি প্রসিডিউর বলি। লিঙ্কডইন আইডি দুইভাবে ভেরিফাই করা হয়, একটা হচ্ছে এনআইডি কার্ডের মাধ্যমে, একটা হচ্ছে কিসের মাধ্যমে, পাসপোর্টের মাধ্যমে। এনআইডি কার্ডের মাধ্যমে যেটা করতে হবে, শুধুমাত্র এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এক ব্যাক পার্ট সুন্দর করে ছবি তুলে সাবমিট করে রেখে দিবেন। এরপরে মেইলে যাবেন, মেইলে গিয়ে আপনাকে একটা মেইল করবে তারা, যে দেখুন আপনার আইডিটা আমরা কি টেম্পোরারি রেস্ট্রিক্টেড করছি। ওই মেইলের টপ কর্নারে গিয়ে দেখবেন একটা লিঙ্ক আছে, যে যদি আপনার মনে হয় আইডিটা আপনার, আপনি আবার অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর আবার আপনি আইডি কার্ডটা সাবমিট করবেন। সাবমিট করার পর আর কোনো কাজ নেই, আপনার বসে থাকবেন। এখন আপনি যদি প্রত্যেকদিন ওখানে গিয়ে একবার করে সাবমিট করেন তাহলে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি যতবার বলে আসতেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করতেছি, অনেকেই মূলত এই কাজটা করতেছি, সাবমিট করার পর চলে আসতেছি, বারবার বারবার সাবমিট করতে হবে একবার। আবার যখন তারা আপনাকে রিপ্লাই করবে যে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ওর উপরে আপনার দেখবেন আবার একটা লিঙ্ক অ্যাপ্লাই করার জন্য রয়েছে, যে আপনার যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি আবারও অ্যাপ্লাই করুন। তখন গিয়ে আবার আপনি অ্যাপ্লাই করবেন।
কিন্তু আজকে আপনি অ্যাপ্লাই করে রাখলেন, কালকে গিয়ে আবার আপনাকে মেইল দিয়ে রাখছে, আপনি আবারও দিচ্ছেন, এটা করবেন না, বারবার অ্যাপ্লাই করার দরকার নাই। এটা গেল কি? জি, অমিত সরকার কিছু বলবেন? ভাই বলবো বলতে আপনি কি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না আমার ক্যামেরাটা কেন অন হচ্ছে না, আমি অনেকক্ষণ যাবত গুতগুতি করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, একটু ওয়েট করুন আগে। দেখুন তো, আপনার ক্যামেরাটা অন করার চেষ্টা করুন। ইয়েস, এই তো ঠিক আছে। হ্যাঁ, এই তো, হ্যাঁ একদম দেখা যাচ্ছে একদম। আচ্ছা, ও লাইটিংও লাইটিংও নিয়ে আছে, আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে ক্যামেরাকে খিদে লাগলে খাওয়াইতে হবে তো, না খাওয়াইলে হবে, মানে একটু মাঝে মাঝে একটু খুলে ডিভাইসগুলোকে রিস্টার্ট করে সুন্দর করে আবার অ্যাড করবেন, ঠিক হয়ে যায় এগুলো। ওকে, অনেকের হ্যান্ডেজ দেখতেছি, অবশ্যই এরকম দেখতেছি। মাঝে মাঝে দুই একজন করে নিব, তারপর ক্লাসের দিকে যাব। অর্থাৎ আমরা ছিলাম লিঙ্কডইন অ্যাকাউন্টে। লিঙ্কডইন অ্যাকাউন্টে মূলত যখন যাব, এটা হচ্ছে প্রসেস। দ্বিতীয় প্রসেস আছে আমাদের এনআইডি কার্ডের পাশাপাশি আমরা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়। এখন পাসপোর্ট, কিন্তু পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার জন্য এটাকে প্রোটেকশন ভেরিফাই বলে, প্রোটেকশন। এখন প্রোটেকশন কি? প্রোটেকশন ভেরিফাই হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, একটু স্ক্রিন শেয়ার করি। লিঙ্কডইন, লিঙ্কডইন আইডি প্রোটেকশন ভেরিফাই ব্যাস। এটা যদি আমরা দেখি, ইমেজেসে ক্লিক করি, ইমেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে এখন একটা আইডি দেখা যাচ্ছে, অনেকগুলো আইডি দেখা যাচ্ছে না? অনেকগুলো আইডির পাশে, এই যে আইডির পাশে দেখবেন এই যে এরকম এরকম কি থাকবে, এখানে একটা লোগো দেওয়া থাকবে, একটা আইকন দেওয়া থাকবে, একটা আইকন। সেটাকে প্রোটেকশন প্রোটেকশন বলে। আমি এখানে যদি দেখি, এটা যেহেতু আপডেট ভার্সন, আমি একটু দেখার চেষ্টা করি। এখানে একটা কি দেখবেন, একটা প্রোটেকশন দেখতে পারবেন। আর এই যে শাকিলের প্রশ্ন ছিল যে এখানে এখানে মূলত একটা অডিও দিবেন, ওটা প্রিমিয়ামের জন্য, আমি দেখাবো ওটা। আচ্ছা, ভেরিফাইড, আমি একটা ভেরিফাইড চিহ্ন দেখাতে চাচ্ছি। এই যে এইখানে মূলত দেখতে পাবেন, হ্যাঁ এইখানে একটা কি চিহ্ন দেখতে পাবেন, এরকম একটা চিহ্ন দেখতে পাবেন। আমি একটু আইডিয়া দিই আপনাদের। এখানে একটা চিহ্ন দেখতে পাবেন, যে চিহ্নটা হবে এই লাভের মতো, এরকম হবে, এরকম থাকবে। আবার এই দিক দিয়ে এরকম থাকবে, একটা প্রোটেকশন, একটা চিহ্ন, এটাকে বলা হয় প্রোটেকশন চিহ্ন। এরকম একটা প্রোটেকশন চিহ্ন থাকবে, অর্থাৎ আপনার কখনো আর মূলত এই আইডিটা নষ্ট হবে না। ওকে, তো সেই রকম করে আপনাকে যদি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার এনআইডি কার্ড, এটাকে বলছে পার্সোনা, পার্সোনা বলা হচ্ছে। আপনাকে কি করতে হবে, পাসপোর্ট সাবমিট করতে হবে। পাসপোর্ট সাবমিট করার সময় আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে পাসপোর্টের যে সামন পার্ট রয়েছে, এই যে ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট, এই যে সামন পার্টটা যেটা রয়েছে, আমি সামনে আসতেছি, দেখুন এই যে এইটা যেটা রয়েছে, এটা ফুল তথ্যগুলো দিতে হবে। এটা একটা ছবি দিতে হবে, সুন্দর করে ছবি, আপনি এখন স্ক্যান করে নিতে পারেন, অথবা আপনি মোবাইল দিয়ে ছবিটা তুলতে পারেন, তুলে আপনাকে দিতে হবে। দ্বিতীয় বিষয়, যখন আপনার হয়ে যাবে, তখন আপনাকে আবার বলবে যে ঠিক আছে, আপনার এনএফসি কোডটা দেন। এনএফসি কোড, এনএফসি কোড আবার কি? এনএফসি কোড হচ্ছে যাদের আমাদের বর্তমান সময় গত 5 6 7 1 বছরের মধ্যে কি করছি, পাসপোর্ট তৈরি করছি। 1000 কত জানি হাতে পাসপোর্ট দেখলাম, পাসপোর্টটা সামনে ধরুন তো দেখি, কারো জানি হাতে পাসপোর্ট দেখলাম একটা, 1069, না হলে অন্য কারো, কার হাতে একটা পাসপোর্ট দেখলাম? ওকে, ইয়েস ইয়েস, 1025। জি, আপনি আনমিট হয়ে নিন এবং আপনি আপনাকে স্পিন করতেছে, দেখান আপনি ইয়েস স্যার। আপনার পাসপোর্টটা দেখান। এই যে দেখুন, মানে সাইডের ডাটাগুলো ঢাক ঢাক দিয়ে ধরবেন, পাশে এইরকম করে ধরেন, সাইডের ডাটাগুলো ধরে দেখুন। এই যে পাসপোর্টের আমাদের পাশে একটা আমাদের নিজের ছবি আছে না, একটা আয়নার মধ্যে, এই যে দেখুন ওনারটা দেখুন, ওনারটা দেখুন, আমারটা দেখুন, এই যে ওনার পাশে এইটাকে বলেছে এনএফসি কোড। এটার নাম কি? এনএফসি কোড। এই এনএফসি কোডটা মূলত কি করতে হয়, ভেরিফাই করতে হয়। এখন ভেরিফাই করার জন্য এটা যেটা ঘটনা ঘটতেছে, বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভেরিফাই নিচ্ছে না, রিট্রাই রিট্রাই দেখাচ্ছে। আমারটা দিয়ে আমি কয়েকবার ট্রাই করছি, এটা রিট্রাই দেখাচ্ছে। এই জন্য আমাদের আইডিটা চলে যাবে না, নষ্টও হবে না, বাট ইন ফিউচার এটা আমরা কাজ করতে পারবো। এই অবস্থায় রেখে দিবেন, যাদের আইডি গুলো রয়েছে তারাই কাজ করতে পারবেন, যাদের আইডি গুলো এখন ব্যাক পানি, তারা ওইটা সাইলেন্ট মোডে থাকবেন, সাইলেন্ট মোডে, বারবার ট্রাই করার দরকার নাই। যাদের আইডি রয়েছে, মনে করেন সাপোজ যাদের আইডি রয়েছে, তারা তারা আইডি গুলোতে চলে যাবেন, যাদের আইডি রয়েছে আর কি, তারা তারা কি যাবেন, তারা তারা লিঙ্কডইনে চলে যাবেন। আজকে আজকে আমরা লিঙ্কডইনে চলে যাব। লিঙ্কডইনে গিয়ে তার মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, যাদের যাদের এনআইডি কি রয়েছে, যাদের যাদের একদম প্রোফাইল রয়েছে। দেখুন আমার একটা প্রোফাইল রয়েছে, আমার এখন পর্যন্ত ভেরিফাই চাইনি, এটা কিন্তু আপনাদের সামনে আমার তৈরি করা, ক্লিয়ার, আপনাদের দেখানোর জন্য। এই যে আমার যে আইডিটা রয়েছে, এই আইডিটাতে আমাকে যদি কখনো বলে যে ঠিক আছে আপনি কি করুন, ভেরিফাই করুন, তখন আমি ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য দেখুন এখান থেকে যদি সেটিং এ যাই, সেটিং, এই যে আমরা প্রোফাইল, সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আমার সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে গিয়ে আমি কি করতে পারি, এখান থেকে দেখুন অ্যাকাউন্ট প্রিফারেন্স, নেম অ্যান্ড লোকেশন, এখান থেকে আমার সবকিছু আগে ঠিক করতে হবে। যদি আমার কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে, এগুলো সবকিছু ঠিক করতে হবে। ঠিক করার পরে মূলত আমাকে ভেরিফিকেশন দিতে হবে, বুঝা যাচ্ছে? অর্থাৎ আপনি সবগুলো আগে সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে যা কিছু রয়েছে সবকিছু আগে চেক ব্যাক করবেন, চেক ব্যাক করবেন।
আপনি এখান থেকে সাইন অ্যান্ড সিকিউরিটি যা কিছু রয়েছে সবকিছু দেখবেন ঠিক আছে কি নাই, ভিজিবিলিটি ঠিক আছে কি নাই, কি অবস্থা রয়েছে, ডাটা প্রাইভেসি ঠিক আছে কি নাই, আপনার এগুলো দেখবেন আগে। সব থেকে যেটা দরকার অ্যাকাউন্ট প্রিফারেন্স, এখানে আসলে মূলত আপনি এখানে দেখবেন যে ভেরিফিকেশন নামে একটা বাটন দেখতে পাবেন, ভেরিফিকেশন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার বলছে ভেরিফিকেশন, ইউ ডোন্ট হ্যাভ ভেরিফিকেশন সাচ এ ভেরিফাইড ওয়ার্ক ইমেল অ্যাসোসিয়েট ওয়ার্ক উইথ ইউর অ্যাকাউন্ট, জাস্ট লার্ন মোর অ্যাবাউট। এইখানে আপনি লার্ন মোর অ্যাবাউট ভেরিফিকেশন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভেরিফাই অন ইউর লিঙ্কডইন প্রোফাইল ভেরিফিকেশন। আপনি কি কি পাবেন দেখুন, ইউএস, কানাডা অ্যান্ড মেক্সিকো অ্যাভেলেবল টু মেম্বার্স উইথ এ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, ইউএস, কানাডিয়ান অর মেক্সিকান ফোন নাম্বার, এইটা লাগবে। তারপর এটার জন্য যদি আপনি করতেছেন এইটা লাগবে। আপনার এখানে যদি ক্লিক করেন তাহলে এই দেশগুলোর জন্য অ্যাভেলেবল কান্ট্রিজ, এই দেশগুলোর জন্য কি লাগবে, এইগুলো লাগবে, বুঝা যাচ্ছে, এইগুলো লাগবে। কোন কোন কান্ট্রির জন্য কি রয়েছে সবগুলো তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। বাট যেটা এতক্ষণ যাবত বললাম সেটা হচ্ছে এই আইডি গুলোর জন্য, এই দেশগুলোর জন্য কি এই যে তথ্যগুলো বললাম সেই তথ্যগুলো এই অনুযায়ী যদি আপনার থাকে তাহলে আপনার আইডিটা ভেরিফাই করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। বাট এটা সময় লাগবে, আপনার সময় লাগবে, এই সময় অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে যদি গিয়ে দেখেন যে আপনার এখানে পাশে একটা বাটন দিয়ে রাখে যে ভেরিফাই, ভেরিফাই ইওর প্রোফাইল, তখন আপনি ওখানে ক্লিক করার পর ভেরিফাই করবেন, অন্যথায় নয়। বুঝতে পারলাম কি পারলাম না? আমি মাঝে মাঝে বলতেছি না যে ভেরিফাই করতে হবে না, বাট স্কিপ করুন শুধুমাত্র। স্যার বুঝতে আমি পারছি একটা স্যার। কথা আমাদের বলতে হ্যাঁ, ভেরিফাই চাই। দিয়ে দিছে, আমার এখন কি ওটা আইডিটা ভেরিফাই করবো? পাসপোর্ট দিয়ে ভেরিফাই জিমেইলের করা লোকেশন যদি হয়েছে। সেন্ড ক্লিক করলে কি করবো ভেরিফাই স্যার? করে পার্মানেন্টলি হবে রেজিস্ট্রেশন করবো, দিলে কি আগে করবো? করতে ওটা ভেরিফাই করবো স্যার। একজন বলছেন যে ভাই লোকেশনটা চেঞ্জ করে যদি ভেরিফাই করি লাভ হলো কি? এতক্ষণ তো বললে তো বলতেই পারতাম, সকলে তো আইডি ভেরিফাই করে দিতাম, আমি নিজেও তো ভেরিফাই করতাম। লোকেশন চেঞ্জ করলে তো ভেরিফাই করা যায়, এটা তো আমি ভালো করেই জানি। তা আমি বাংলাদেশে বসবাস করে আমি কেন অন্য একটা মানে লোকেশন দিয়ে ভেরিফাই করব? ইন ফিউচারে গেলে তো আর দেখা পাবো না ওটার। বুঝতে পারেন নাই? আমি সহজ প্রসিডিউরে যেতে বিশ্বাসী, একটু সময় লাগুক আমার, বাট আমি 2 নম্বর প্রসিডিউর করে আপনাকে কোনো দেখাবো না, দেখাচ্ছিও না। 283 কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এটা কি ভেরিফাইড? আমি একটু দেখাই তো আমার এটাতে ভেরিফাইড করা হয়ে গেছে কিনা একটু। এনআইডি কার্ড সাবমিট করেছিলেন? হ্যাঁ করছিলাম, এখানে ভেরিফাইড কথাটা লেখা আসছে, আমি শেয়ার করবো, একটুখানি দেখবেন। একটু শেয়ার করুন দেখি। জি, এটা আপনার আপডেট পাসওয়ার্ড, পাসপোর্ট এটা বলছে, এটা গেট ভেরিফাইড লেখা আছে। ভেরিফাই ফর ফ্রি, এই যে গেট গেট ভেরিফাই, এখানে ভেরিফাই। ক্লিক করলে আপনি ভেরিফাই করতে পারবেন। এখন এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পাসপোর্ট দিতে হবে, ক্লিয়ার? জি জি জি। মানে এই যে তাহলে এটাতে আসলে মূলত আমাকে ভেরিফাইয়ের জন্য বলছে যে আমি আচ্ছা ভেরিফাই, আচ্ছা বাট আচ্ছা। এখানে যদি আমি না ক্লিক করি এই মুহূর্তে কিন্তু অসুবিধা নাই নাই। আমি এখানে এখন ক্লিক করবো না, আমি পরে যখন আমার সবকিছু ঠিক হবে তখন আমি কি করব? না, আমার পাসপোর্ট টাসপোর্ট আছে, কিন্তু এখন এটা যদি করি এটা কি বন্ধ টন্ধ হয়ে যাবে, জাতীয় কিছু না সমস্যা না হবে? না 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 না, আপনার পাসপোর্ট আছে? হ্যাঁ পাসপোর্ট আছে। আচ্ছা, আমি আপনারটা দিয়েই দেখাচ্ছি, এখনই সকলকে দেখাচ্ছি। আমি পাসপোর্টটা নিয়ে আমি বাসা থেকে একটু করে আনতেছি, এক মিনিট। আচ্ছা আমি আচ্ছা, করি, আপনি একটা নিয়ে মিনিট আসেন, স্যার। আমি তার মধ্যে দেখাই দিচ্ছি সকলকে। ঠিক আছে, একটা মিনিট আনতেছি। ওকে, দেখুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এটা পাসপোর্ট কি রানিং পাসপোর্ট? জি স্যার, আমার পাসপোর্টটা হচ্ছে এক্সপায়ার, আমি 2013 সালে পাসপোর্ট করছি। আমি এই বিষয়টা বলার জন্য কয়েকবার কোশ্চেন করছি, কিন্তু আপনি ব্যস্ততার কারণে হয়তো বুঝতে পারেন নাই। পাসপোর্ট হবে না ওটা অবশ্য। না, আমি স্যার সাপোর্টে কথা বলছিলাম, হ্যাঁ। হুম। তো ওনারা বললেন যে এক্সপায়ার পাসপোর্ট দিয়ে হবে, এটা আমি কনফার্ম হওয়ার জন্য আপনার সাথে কথা বলছি। না, নিবে না, এখন বর্তমানে নিবে না। ও আচ্ছা আচ্ছা, তো ওনারা তো বললেন দিবেন, যাই হোক। অবশ্যই তাহলে কোনো একটা বিষয় নিয়ে বলছে, হয়তো বা অন্য কোনো তথ্য আছে, নিবে না। যাই হোক, হয়তো বুঝতে পারেন নাই। পাশাপাশি আমার কিন্তু লিকুইড অ্যাকাউন্টটা 2020 সালে করছি আমি এটা। হুম। ওই যে জামাল স্যারের ভিডিও দিয়ে করছি, মোটামুটি প্রপারলি করছি, হয়তো কিছু ল্যাকিংস থাকতে পারে, এই আর কি। তাহলে আমার কি স্যার, আমার এই পাসপোর্টটা কিন্তু ভিসা করে, এটা কি নতুন করে পাসপোর্ট করতে হবে না এটা এটা রিনিউ করবো আমি? রিনিউ তো মাস্ট বি করতে হবে এখন, রিনিউ এবং নতুন করে পাসপোর্ট দুটাই সেম। তো নতুন পাসপোর্ট করাটা বেটার হবে। হ্যাঁ, নতুন পাসপোর্ট করে নেবেন। ওটা সাল কত সাল পর্যন্ত আছে ওখানে দেখবেন, আপনার এক্সপায়ার ডেট আছে না, এক্সপায়ার ডেট। এই যে আমার হ্যাঁ, আমি 2013 সালে আমি দেখাচ্ছি, এখান থেকে আমার 2টা পাসপোর্ট আছে, দেখাচ্ছি আমি। দেখুন এই যে আমার এখানে 2টা পাসপোর্ট দেখা যাচ্ছে, আমি দেখাই, আপনারটা দেখে রাখলে বুঝতে পারেন। এখানে 2টা পাসপোর্ট দেখতেছেন না? এই যে আমার যে লাস্ট পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে, মনে করি এই যে মেয়াদ শেষ হয়ে গেছে এটা। এই মেয়াদের পাসপোর্ট দিয়ে যদি আমি এখন ভেরিফাই করতে যাই, ডাইরেক্টলি খুঁজে পাবেন আমার তথ্যগুলো। তারা এখন এই আপডেট পাসপোর্ট যেটা রয়েছে এইটা দিয়ে তথ্য খুঁজে পাবে, এইটা তথ্য লাগবে তাদের, ওই আগের তথ্যটা চলবে না। ক্লিয়ার? এই জন্য আপনাকে পাসপোর্টটা রিনিউ করতে হবে। রিনিউ মানে হচ্ছে নতুন করে পাসপোর্ট তৈরি করা। ওই রিনিউ মানে এখন আর নেই যে আগের মতো ছিল এখন কম দামে যাব, আগের থেকেই সবগুলো সেম। পাসপোর্টটা নিয়ে যেতে হবে নতুন করে, আবার নতুন করে তৈরি করতে হবে। দেখা যাচ্ছে আপনার, দেখতেছি আপনার পাসপোর্ট আছে।
তো আমরা কি করব, এইভাবে মূলত প্রত্যেকের পাসপোর্ট গুলো আমরা সাবমিট করবো, সাবমিট করলেই হয়ে যাচ্ছে। ওইভাবে দিয়ে আমি দেখাবো একটু প্রসেসটা। একটা মোবাইল লাগবে, কিভাবে ভেরিফাই করুন সেই বিষয়গুলো বলে দেবো। দেখুন এই যে ভেরিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাবে ওই ভাইয়ের তো দ্বারা দেখালাম যে আপনার কি থাকবে, এই যে এখানে আসলে মূলত উপর দিকে বলে দেওয়াই থাকবে। ক্লিয়ার? আমরা মূলত অন্য কোনো জায়গায় ক্লিক করব না, তাহলে আমার আইডিটা ঠিক থাকবে। নিচের দিকে আমরা আসতেছি, সামনের দিকে একটু যাই। এই যে আইডিটাতে আমরা আসলাম, এই আইডিটাতে আসার পরে দেখুন এই যে ফর বিজনেস নামক একটা অপশন রয়েছে, ফর বিজনেস। এই ফর বিজনেসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লার্নিং, ট্যালেন্ট, পোস্টে জব, অ্যাডভার্টাইজ, ফাইন্ড লিস্ট, গ্রুপস, সার্ভিস। এই নিচের দিক থেকে যে কোম্পানি পেজ কিন্তু খুলতে পারতেছেন, যেটা আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। যদি এই কোম্পানি পেজটা খুলতে পারি তখন কিন্তু এই যে অ্যাডভার্টাইজে ক্লিক করার পর এই যে অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে, অর্থাৎ লিঙ্কডইন অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমি খুলতে পারি কি, আমি একটা কিনবো আমি নামের একটা পেজ আছে। আমি যদি অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট আমি যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি এখান থেকে কি করতে পারি, আমি আমার পছন্দ অনুযায়ী একটা অ্যাড রান করতে পারি। আমি কি করতে পারি, একটা অ্যাড রান করতে পারি এখান থেকে। তো এখান থেকে কিভাবে অ্যাড রান করবেন, কিভাবে অ্যাড রান করতে হয় সেই বিষয়গুলো আমি দেখবো। যেহেতু টু স্টেপ ভেবে এখন আমি অন করবো না, এই জন্য জাস্ট স্কিপ করতেছি, যেগুলো আমরা দেখবো সামনের দিকে। একইভাবে যদি মাই নেটওয়ার্কে আপনি ক্লিক করেন, মাই নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে দেখুন গ্রুপস নামক একটা অপশন রয়েছে, গ্রুপস। এই গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতেছেন ইউর গ্রুপ, মানে কোন গ্রুপগুলোতে আমি যুক্ত রয়েছি। এই পাশে দেখবেন রিকোয়েস্টেড গ্রুপ, আমি কোন গ্রুপগুলোতে রিকোয়েস্ট পাঠাইছি যুক্ত হওয়ার জন্য। যদি আপনার নিজস্ব কোনো একটা গ্রুপ খুলতে চান তাহলে ক্রিয়েট গ্রুপ, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি একটা গ্রুপ খুলতে পারতেছেন। আমি চাচ্ছি কোনো একটা গ্রুপের নাম দিব, আমি চাচ্ছি মূলত কিনবো আমি নামে একটা গ্রুপ খুলবো। এটা ডেসক্রিপশন আমি কিনবো আমি মানে অনেক বিভিন্ন বিষয় নিয়ে, মনে করেন আমি সাপোজ আমি বিভিন্ন বিষয় নিয়ে দিয়ে দিলাম। আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি যে কিনবো আমি, আমি একটা আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম, কিনবো আমি ওয়ান অফ দ্য বেস্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ। ওকে, ক্লিয়ার? আমি জাস্ট এখান থেকে নিচের দিকে আসলাম, অ্যাড ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে অ্যাড করবেন আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। কোন ধরনের ইন্ডাস্ট্রি দেবেন, যে এটা আমি দিচ্ছি যে সাপোজ ফ্যাশন, কি রিলেটেড, ফ্যাশন রিলেটেড, ফ্যাশন অ্যাক্সেসরিজ। আমি এটা দিলাম যে ঠিক আছে, এটা হচ্ছে কি এটা কসমেটিক, 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 অথবা আপনার যেগুলো থাকবে সেরকম, যেমন আমরা শু দিচ্ছি, অথবা আইটি, আইটি রিলেটেড, যে রিলেটেড গুলো রয়েছে আইটি, এই ধরনের আপনি তিনটা দিবেন। নিচে দেখছেন লোকেশন, এটা লোকেশন কোথায়, এটা বাংলাদেশ নাকি রংপুর, আমি রংপুর ডিভিশনে দিয়ে রাখলাম। রুলস, আপনার যদি গ্রুপের কোনো রুলস থাকে যে এইখানে যারা যারা পোস্ট করতে চাচ্ছেন তাদের মূলত এতগুলো কানেকশন থাকতে হবে, তারা মূলত যে কেউ পোস্ট করতে পারবে, যে কোনো কেউ যুক্ত হতে পারবে না, যে কোনো কিছু শেয়ার করা যাবে না, এগুলো আপনি রুলস গুলো লিখে দিবেন। আপনি গ্রুপটা কি পাবলিক থাকবে নাকি প্রাইভেট, আমি পাবলিক গ্রুপ ক্রিয়েট করবো। ফেসবুকের ক্ষেত্রে বলছিলাম পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ সেম, কিন্তু এখানে যা রয়েছে দেখুন আপনার যা যে অবস্থা রয়েছে, অ্যালাউ মেম্বার্স টু ইনভাইট দেয়ার কানেকশন, তারা যে কেউ যুক্ত হবে, এবং রিকোয়ার নিউ পোস্ট বি রিভিউড বাই অ্যাডমিনস, এটা যদি আমরা অন করে রাখি তাহলে আমার গ্রুপে যারা যারা পোস্ট করবে আমি কি করব, কি করবো, রিভিউ করব, তারপর আমরা দিয়ে দিব। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা গ্রুপ তৈরি হয়ে গেলো, যেটার নাম ছিল কিনবো আমি। এখান থেকে এসে সুন্দর করে আপনি আবার কি করুন, এটা সাজিয়ে ফেলুন। গ্রুপে এসে আপনি আপনার একটা ব্যানার দিন সুন্দর করে, আপলোড কভার ফটো 1774 বাই -- আপনি যত সাইজ বলছে সেই সাইজ অনুযায়ী আপনি একটা কি করুন, একটা কভার ফটো তৈরি করে ফেলুন। আমি একটা যে কোনো একটা কভার ফটো আপাতত দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, কপি করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই সাইজ রেশিও অনুযায়ী, দেখুন ওই রেশিও অনুযায়ী আমি যদি চাই এরকম করে আমি দিয়ে রাখবো, তাহলে আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে অ্যাপ্লাই ক্লিক করতেছি। অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি চাই যে সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করলে আমার ওটা ব্যানারটা কিনবো আমি নামে অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কি করতে পারি, এক নিমেষে আমি একটা ব্যানার অ্যাড করে দিলাম। একইভাবে আমি যদি চাই আমি এখানে এডিট করব, এডিট করার পর এখান থেকে একটা কোনো ইমেজ দিতে চাচ্ছি, ইমেজে ক্লিক করবো, আপলোড লোগো, আপলোড লোগোতে ক্লিক করার পর আমি একটা কোনো ছবি দিতে চাচ্ছি, ছবি দিয়ে আমি ওপেনে ক্লিক করলে আমার একটা ছবি হয়ে যাচ্ছে। এখন আমি কতটুকু ছবিটা দেবো, এতটুকু নাকি এতটুকু, আমি যদি চাই এখান থেকে একটু জুম ইন করে নেওয়ার জন্য যে আমার শুধুমাত্র ফেসটা দেখা যাবে, তাহলে আমি জুম ইন করে নিচ্ছি এবং আমি এটা সহজ করে উঠে দিচ্ছি। আর একটু জুম ইন করে নিচ্ছি, আমি আর একটু জুম ইন করে নিচ্ছি, আর একটু উপর দিকে উঠাই দিচ্ছি একদম মিডল পয়েন্টে। দেন আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করতেছি। অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ছবিটা চলে আসলে একদম জুম ইন হয়। এতটুকু যদি ঠিক থাকে তাহলে আমি সেভে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই গ্রুপটা তৈরি করতে পারি। গ্রুপটা তৈরি করলে আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেল। গ্রুপ তৈরি করতে খুব কঠিন নাকি ফেসবুকের গ্রুপ থেকে সহজ? না স্যার, গ্রুপটা তৈরি করবো গ্রুপের মতন তো প্রশ্ন হলো এই গ্রুপটা কেন তৈরি করবেন এবং কি কি থাকবে। আমরা কি নামে তো গ্রুপ তৈরি করব, আপনারা যে নামে গ্রুপগুলো তৈরি করবেন, হয়তোবা আপনার নিজস্ব কোনো যে সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছেন সেই নামের উপর একটা গ্রুপ তৈরি করুন, সেই রকম একটা নাম নিন। এখন আপনি ইউটিউব সাবস টু সাবস নিতে পারেন, ইউটিউব ভিউজ টু ভিউজ নিতে পারেন, লিঙ্কডইন মার্কেটিং এর গ্রুপ করতে পারেন। ক্লিয়ার?
অর্থাৎ প্রোডাক্ট মার্কেটিং এর গ্রুপ করতে পারেন, ই কমার্স রিলেটেড গ্রুপ করতে পারেন। আপনি যে বিষয় নিয়ে গ্রুপ খুলতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে গ্রুপ খুলে ফেলবেন। আমি যেমন কি করলাম, আমি এখান থেকে আমি যদি মাই নেটওয়ার্কে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে গ্রুপ দেখতে পাচ্ছি, গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিনবো আমি নিজস্ব গ্রুপটা। এই গ্রুপটার আমি এখানে যদি ক্লিক করি তাহলে কপি লিঙ্ক টু গ্রুপ দেখা যাচ্ছে, কপি লিঙ্কটা কপি করলাম। এই লিঙ্কটা কপি করে আমি যাকে যাকে দিব যেখানে গিয়ে মার্কেটিং করব, তারা আমার গ্রুপটা দেখতে পারবে এবং এই গ্রুপটাতে তারা মূলত কি করবে, যুক্ত হয়ে যাবে। পাশাপাশি দেখুন এখান থেকে ইনভাইট কানেকশন নামক একটা অপশন রয়েছে। ইনভাইট কানেকশন যদি আমি ক্লিক করি, আমার প্রোফাইলে যারা যারা যুক্ত রয়েছে আমি যদি চাই তাদেরকে কানেকশন হিসেবে অ্যাড করাবো, তাদেরকে অ্যাড করাতে পারি। বাট আমি কাকে অ্যাড করাবো, গ্রুপটা কেন লাগবে আমাকে, আমি এখান থেকে লোকেশন ফিক্সড করব। ফিক্সড করার পর আমি আমার প্রোফাইলে যারা যারা রয়েছে তাদের মধ্য থেকে যারা ইউনাইটেড স্টেটে রয়েছে, শো রেজাল্টসে ক্লিক করবো। এখান থেকে যদি ইউনাইটেড স্টেট কেউ থাকে তারাই শুধুমাত্র যুক্ত হবে। আমি চাচ্ছি মূলত তারাই যুক্ত হবে যারা শুধুমাত্র বাংলাদেশে রয়েছে, তাদেরকে আমি যুক্ত করবো। আমি বাংলাদেশে ক্লিক করলাম, বাংলাদেশে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারাই শুধুমাত্র এখানে চলে আসবে। একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আবার চলে আসবে ইনভাইট কানেকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোকেশন দিয়ে বাংলাদেশ, শো রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে বলছে যে আপনার দেখাচ্ছে না কেন, কারণ আমাদের যথাযথ পরিমাণ ডাটা নেই। এই ডাটা না থাকার কারণে এটা দেখাচ্ছে না। অনেক সময় মূলত আপনার নতুন প্রোফাইল হওয়ার কারণে, নির্দিষ্ট করে না হওয়ার কারণে কিন্তু এটা দেখাবে না। আপনার ডাটা রয়েছে বাট তবু দেখাচ্ছে না, তখন আপনাকে এটাতে করতে হবে না। আপনি যাবেন তখন ম্যানুয়ালি, এখানে যাবেন ম্যানুয়ালি গিয়ে ক্লিক করবেন যে আমি চাচ্ছি এনাকে ইনভাইট করবো, এনাকে ইনভাইট করবো। এই যে ইনভাইটেশন আমরা পাঠাচ্ছি একসঙ্গে, মূলত একই সঙ্গে 10টা 12টা 15টার ইনভাইটেশন পাঠাবো, এর বেশি পাঠাবো না। আমি দেখুন 10টা ইনভাইটেশন পাঠালাম। নতুন প্রোফাইলের ওপরে আপনি সর্বোচ্চ 10টা 15টা 20টা পাঠাবেন না। যখন এই প্রোফাইলটা একটু পুরাতন হয়ে যাবে, আপনি মিনিমাম 250টা পর্যন্ত কানেকশন, আপনি কি করতে পারবেন 1 মাসের মধ্যে, অর্থাৎ আপনার সময়ের মধ্যে 250টা পর্যন্ত ইনভাইট করতে পারবেন। তো ইনভাইটেশনগুলো একবারে 250টা করবেন না, কোনোদিন 10টা, কোনোদিন 20টা, কোনোদিন 25টা, এই অনুযায়ী করবেন। আমি ইনভাইটে ক্লিক করলাম, ইনভাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি এই কিনবো আমি গ্রুপ থেকে কি করলাম, আমি ইনভাইটেশন করলাম। কাদেরকে ইনভাইট করলাম, যারা আমার এই মমিনুল ইসলাম নামে প্রোফাইলে ছিল তাদেরকে আমি ইনভাইট করলাম। তারা যদি ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে আমি দেখতে পাবো আমার গ্রুপ মেম্বার্স কারা কতজন রয়েছে। বুঝতে পারতেছি কিনা আনমিট সকলে, কাদেরকে আমরা তারপর ইয়েস স্যার, যাদেরকে স্যার ইনভাইট করে বুঝতে তারা কি পারছি আপনার স্যার। প্রোফাইলে কানেকশনে যারা আছে? আছে তারা ছাড়া কি অন্য কাউকে ইনভাইট করা যাবে? স্যার আমরা যুক্ত করবো আমাদের বায়ারদেরকে। আমি এদেরকে যুক্ত করে দেখালাম। আপনার একটা গ্রুপে মনে করেন 50টা যদি সিইও এন্ড ফাউন্ডার থাকে, একটা গ্রুপ তৈরি করেন, ওটা আপনি পাবলিক গ্রুপ করবেন, ওটা আপনি প্রাইভেট গ্রুপ করবেন। পাবলিক গ্রুপ তো সকলেই দেখবে, প্রাইভেট গ্রুপ আপনি দেখবেন, শুধুমাত্র বায়াররা থাকবে, ওটা বাইরের কেউ দেখবে না। প্রোফাইলে অনেকেই দেখবে। বাট আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করে আপনি ওদের মধ্যেই রেখে দেন, তাদের সঙ্গে যদি কাজ করেন, 30 জন, একজনও কি কমেন্টস করবেন, একজন কমেন্টস করলে আরেকজন কমেন্টস করবে, এটাই নিয়ম। আনমিট, বুঝতে পারতেছি কেন আমরা গ্রুপ খুলবো। ইয়েস স্যার জি বুঝতে স্যার, পারছি। একজনের কমেন্ট করলে আরেকজনের দেখে ওটা। ক্যামেরাটা অফ আছে। আর আমার প্রাইভেট করবেন, আমি খুলছি পাবলিক, আপনারা প্রাইভেট। প্রাইভেট মানে কি, শুধুমাত্র আপনি দেখবেন, যারা গ্রুপ আছে তারাই দেখবে। অর্থাৎ আপনারা শুধুমাত্র প্রাইভেট গ্রুপ খুলবেন। বাট গ্রুপ খোলার আগে যেটা করতে হবে, সুন্দর লেভেলের একটা ব্যানার তৈরি করতে হবে, সুন্দর একটা লোগো দিতে হবে, এবং এইটার উদ্দেশ্য কি, এটা এই গ্রুপটাতে কি কাজ করুন সেটাও লিখে দেবেন। পাশাপাশি আপনি এখান থেকে ধরুন, এই যে এখান থেকে একটা শেয়ার বাটন রয়েছে, শেয়ার বাটন, এখান থেকে ক্লিক করে দেবেন শেয়ার অন লিঙ্কডইন, রিপোস্ট টু ফিড, শেয়ার ইন মেসেজ, কপি লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো জায়গায় শেয়ারও করতে পারেন, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। পাশাপাশি দেখুন এটা একটা আইকন বাটন রয়েছে, নোটিফিকেশন বার, নোটিফিকেশন সেটিং ডিসেবলড, ওকে থেকে লিখুন, ওকে দিয়ে, অর্থাৎ আপনার নোটিফিকেশনের মধ্যে কেউ যদি আসে, কেউ যদি ক্লিক করে তাহলে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন। পাশে দেখুন একটা 3 ডট বাটন, আপডেট ইউর সেটিং, লিভ দিস গ্রুপ, ম্যানেজ নোটিফিকেশন। তো আমরা এই যে নোটিফিকেশনটা দেখতেছি, এই যে ওকেতে দেখাচ্ছে, এর পাশ থেকে যদি আমি ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করি তাহলে কিন্তু সেম বিষয়টা আমি দেখতে পারবো, অর্থাৎ নোটিফিকেশনটা আমার এখন অ্যাভেলেবল হয়নি। নিচের দিক থেকে কিন্তু আপডেট ইউর সেটিং, আপডেট ইউর সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার কিছু সেটিং, এই যে সেটিং কিনবো আমি গ্রুপে যে সেটিংটা রয়েছে, আপনার কিছু আপডেট করার কথা বলছে। দেখুন, অ্যাজ অ্যান এডমিন অল মেম্বার্স ক্যান মেসেজ ইউ, মানে আপনাকে এডমিনকে কি করতে হবে, যে কেউ মেসেজ করতে পারে। ডিসপ্লে গ্রুপ অন প্রোফাইল, আপনি কি চান যে এটা আপনার প্রোফাইলের নিচের দিকে ডিসপ্লে করুক, অর্থাৎ আপনার এই যে প্রোফাইল দেখা যাচ্ছে, আপনার প্রোফাইল কোনটা, এটা আপনার প্রোফাইল। এই যে প্রোফাইলটা দেখতেছেন, এই যে আপনার যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলের এখানে কি আপনি চাচ্ছেন দেখা যাক আপনার, যদি চেয়ে থাকেন ঠিক আছে, আর যদি না চেয়ে থাকেন তাহলে দরকার নাই, যে আমি অফ করে দিচ্ছি, যে আমি অফ করে দেবো। নিচের দিকে ধরুন ইমেল ফর অল গ্রুপস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সমস্ত গ্রুপগুলোতে ইমেল করবে কি করবে না, আপনার প্রোফাইলে কোথায় কি রাখবেন, গ্রুপ অ্যাড করবেন কিনা, মেসেজ দিয়ে অ্যাড করবেন কিনা, ভেরিফিকেশন করবেন না, সমস্ত তথ্যগুলো দেখবেন। এখান দেখুন অ্যালাউ ভেরিফিকেশন নোটিফিকেশন, এখান থেকে দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে গেট ভেরিফাইড ইন অ্যাপ, এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন অ্যাপ নোটিফিকেশন আপনার চুজ দা হোয়েন গেট স্টার্টেড, এখানে অফ অন করে দিতে পারেন। অর্থাৎ নোটিফিকেশন আপনার কাছে আসবে কি আসবে না ভেরিফিকেশনের জন্য আপনি এটা অন করে দিবেন, যাতে করে আসে। আর যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে ভেরিফিকেশন যেটা আছে এটা আসবে না।
তা আমরা কি করবো, আমরা অন করে দিয়ে রাখবো। তাহলে আমাকে এখানে কি করবে, তারা জানাবে যে আপনার ভেরিফিকেশন আসছে কিনা। দেখুন এই যে ইউর নোটিফিকেশন সেটিং আর দেখা যাচ্ছে আপনার এখানে কি দেখাবে, যদি গেট ভেরিফাইড এর অপশন আসে তাহলে আপনাকে ভেরিফাইড করতে বলবে। একইভাবে মূলত আমরা এই আপডেটগুলো সকলেই করে ফেলবো। সকলে করার পর আমরা এখান থেকে পাশে দেখুন একটা জবস নাম্বার অপশন রয়েছে, জবস। জবটা কি, এই যে এখানে দেখুন এই ভাই কিন্তু আমাদের স্টুডেন্ট মিটিং করতেছে সুন্দর করে, খুব ভালো হচ্ছে মিটিংটা, খুবই ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। পাশে দেখুন, এখানে পাশে দেখুন একটা জবস নামক অপশন রয়েছে, জবস। এই জবে যদি ক্লিক করি আমরা, আমাদের সুবিধা হবে কি, জবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা মাই জব নামক একটা অপশন পাবো, মাই জব। তা আমরা যখন প্রথম প্রোফাইলটা তৈরি করি তখন কিন্তু আমরা জবটা কিন্তু অ্যালার্টটা কি করেছিলাম, অফ করেছিলাম কিংবা অন করেছিলাম। অন করি কিংবা অফ করি সেটা আমরা কিভাবে কাজ করি সেটা মূলত এখান থেকে জানবো। আর এখান থেকে এই জব থেকে মূলত কি পাওয়া যায় সেই বিষয়টা আমরা জানবো। ওই যে আমরা গ্রুপে যুক্ত করাচ্ছি যে ক্লায়েন্টগুলোকে, তাদেরকে আমরা কোথা থেকে অ্যাড করব, তাদেরকে আমরা অ্যাড করবো এই জায়গাগুলো থেকে, আমি দেখাই দেবো সেটা। মাই জবে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোনো কিছু কাজ করে থাকেন কিংবা আপনার যদি আন্ডারে কোনো কাজ থাকে তাহলে আপনি সেই তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন আর্কাইভড অবস্থায়। একইভাবে যদি আপনি ব্যাকে যান, ব্যাকে গিয়ে যদি আপনি এখান থেকে প্রিফারেন্সে ক্লিক করেন, প্রিফারেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওপেন টু ওয়ার্ক, আপনি কি কাজ করার জন্য এগ্রি আছেন কিনা, অন অফ করবেন, কোন কোন বিষয়গুলোর উপর কাজ করুন সেই বিষয়গুলো আপনি আপডেট কিংবা ব্যাকডেট করতে পারেন। সাপোজ আপনি নতুন একটা জব অ্যাড করছেন, অ্যাড টাইটেলে ক্লিক করবার আপনি সাপোজ এসইও নিয়ে কাজ করতেছেন, তাহলে এসির উপর কোন বিষয় নিয়ে কাজ করতেছেন তাহলে আপনি সেই বিষয়টা দিয়ে সেভে ক্লিক করলে সেটা আপনার প্রোফাইলের মধ্যে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এভাবে কি করতে পারি, আমরা দিতে পারি। পাশে দেখুন জব অ্যালার্টস, এই জব অ্যালার্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার জব অ্যালার্ট কি কি বিষয়, আপনি কি চাচ্ছেন যে আপনাকে জব অ্যালার্ট দেখ অর্থাৎ নোটিফিকেশন আসুক। যদি বলেন ইয়েস তাহলে এটা অন থাকবে, আর যদি বলেন যে না চাই না তাহলে এটা অফ থাকবে, ডানে ক্লিক করুন। অর্থাৎ আপনাকে আর জবের জন্য অ্যালার্ট দিবে না। এখানে পাশে দেখুন পে প্রাইভেটলি ইন্ডিকেট, তো এটার মধ্যে এই মুহূর্তে আমাদের দরকার নাই যে আপনি কত ডলার থেকে কাজ শুরু করবেন, কত ডলার পর্যন্ত করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনি এখানে বলবে। তো আমাদের এই মুহূর্তে যেহেতু দরকার আমাদের নতুন প্রোফাইল, আমরা এখান থেকে কাজ করবো না, আমরা বাইরে হয়ে আসতেছি। এরপর আসুন ইন্টারভিউ প্রিপারেশন। ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে এটাই আপনাদের কাজ থাকবে। ইতিমধ্যেই আমি আপনাদের প্রোফাইল একটা কি করছি, বায়ার কি প্রশ্ন করবে কি উত্তর দেবে এই ধরনের একটা প্রশ্ন পাঠিয়েছিলাম। একই পদ্ধতিতে আপনি আপনার কোথায় আসবেন, জবে চলে আসবেন, এই যে জবে চলে আসবেন, এখান থেকে দেন ইন্টারভিউ। অর্থাৎ আপনি যদি লিঙ্কডইনে কোনো কাজ করতে চান, লিঙ্কডইনের ইন্টারভিউগুলো কেমন হবে, এখান থেকে তারা 18 থেকে 20টা, আগে 18টা ছিল এখন 26টা প্রশ্ন করছে, সেই 26টা প্রশ্ন আপনাকে অ্যান্সার দিতে হবে। কি প্রশ্ন হবে কি অ্যান্সার হবে তারা বলে রাখছে, এফএকিউ সিস্টেম। 1 নম্বরে দেখুন তারা বলতেছে যে যদি কোনো লিঙ্কডইন ক্লায়েন্ট প্রশ্ন করে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনাকে বলতে হবে যে আপনার সম্পর্কে। এখানে দেখুন তারা কিছু প্রশ্ন করে রাখছে, স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, স্যাম্পল 4। বায়ারও কিন্তু ফাইবার হোক কিংবা অন্য কোনো বায়ার হোক আপনাকে এসে বলবে যে ঠিক আছে তুমি তোমার সম্পর্কে জানাও, তুমি কি করো না করো, তুমি কি কাজ পারো না পারো, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। একজন ক্লায়েন্ট আপনাকে এসে প্রশ্ন করতে পারে এরকম, আপনার উত্তর কি হবে, আপনার উত্তর হবে এইটা, যে দেখো আমার উত্তর হচ্ছে এটা। আমি একটু ব্যাকে যাই, আপনাদের পরে শুনে মূলত তাহলে বুঝতে পারবেন। এই যে প্রশ্ন নাম্বার এখন দেখুন, এই যে স্যাম্পল 1, ফ্রম এ ভেরি আর্লি এজ আই হ্যাভ বিন এ প্রবলেম সলভার, আই ওয়াজ দ্যাট কাইন্ড কিড হু উইল টেক অ্যাপার এনিথিং। এইরকম আপনার অনেকগুলো অ্যান্সার দেওয়া রয়েছে, এই অ্যান্সারগুলোর মধ্যে সব থেকে আপনি কোনটা ভালো মনে করতেছেন এই প্রশ্নটার সঙ্গে সেটা আপনি জেনে নিতে পারেন। জেনে নিলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে। একইভাবে প্রথম প্রশ্নের উত্তর যখন জানবেন দ্বিতীয় প্রশ্নে যাবেন, হোয়াট ইজ এর গ্রেটেস্ট স্ট্রেংথ, আপনার সব থেকে ভালো শক্তিশালী জায়গা কোনটা কাজের ক্ষেত্রে সেই বিষয়টা আপনি এখান থেকে দিতে পারেন। একইভাবে মূলত পরবর্তী প্রশ্নগুলো আসতে থাকবে, টেল মি অ্যাবাউট টাইম শোড লিডারশিপ, আপনি লিডারশিপ সম্পর্কে কিভাবে জানেন, কতটুকু কাজ করেন সেই সম্পর্কে জানবেন। এখানে ডিসক্রাইব ইউর লিডারশিপ, আপনি ডিসক্রাইব লিডারশিপ কিভাবে পালন করবেন না করবেন, কোন বিষয়ের উপর সেগুলো রয়েছে। এখান থেকে পাশে একটা ভিডিও ফ্রেম দেওয়া রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, এই ভিডিওটা দেখেও আপনি আইডিয়া নিতে পারেন যে কিভাবে আপনি ভিডিও মেক করবেন, এইভাবে ভিডিও মেক করলে মূলত আপনার সুবিধা কি এবং কি কি তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে? তাহলে আমাদের জবে এসে কি কাজ, ইন্টারভিউ, ইন্টারভিউ গুলো পড়তে হবে স্যার। ইন্টারভিউ গুলো উত্তর কি হবে, প্রশ্নগুলো বুঝতে হবে। ইন্টারভিউ গুলো এখান থেকে বারবার ক্লিক না করে ওখান থেকে একটা কপি করে নেবেন, কপি করে একটা শিটের মধ্যে রেখে ওখান থেকে পড়বেন। মানে বারবার যে ব্যাক দিচ্ছেন বারবার আসতেছেন ওটা কিন্তু সার্চ নষ্ট হচ্ছে। তা আপনি কি করবেন, কপি করবেন, কপি করে এক জায়গায় রেখে দিবেন, তারপরে মূলত আপনারা পড়বেন প্রত্যেকটা প্রশ্ন। 1 পাশ থেকে 26টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন পড়বেন। প্রশ্নগুলোর উত্তর যদি আপনি নিজের থেকে বলতে চান সেটাও কোনো অসুবিধা নেই, নিজে জানা থাকলে আরো ভালো। একইভাবে আমরা আবার জবে যাচ্ছি, জবে গিয়ে মূলত এখান থেকে দেখুন রিজিউম বিল্ডার, যেটা আমাদের খুবই কাজে লাগে। আমরা অনেক সময় বলি যে ভাই আমি একটা সিভি তৈরি করতে চাচ্ছি, আমি মার্কেটিং এর সিভি কিভাবে তৈরি করবো, কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে মূলত বলতেছি। রিজিউম বিল্ডার, আমি রিজিউম বিল্ডারে ক্লিক করলাম, রিজিউম বিল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েট ফ্রম প্রোফাইল দেখা যাচ্ছে, ক্রিয়েট ফ্রম প্রোফাইল। আর এখানে কোনো কিছু নেই, দেখুন রিজিউম ইউ উইল বিল্ড অন লিঙ্কডইন, আমাকে এখানে ক্রিয়েট ফ্রম প্রোফাইল এখানে বলতেছে। আমি ক্রিয়েট ফ্রম প্রোফাইল এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত তারা বলছে জব টাইটেল কি, আপনি এই যে সিভিটা তৈরি করবেন এটা কিসের উপরে,
আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের উপরে, মানে এটার উপরে আমি কি করতে চাচ্ছি, একটা কিছু তৈরি করতে চাচ্ছি। অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার কাছে দেখুন একটা একটা কি হয়ে গেছে, একটা সিভি তৈরি হয়ে গেছে, একটা সিভি তৈরি হয়ে গেছে। এই যে ডাউনলোড অ্যাজ পিডিএফ এ যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন আমার একটা সিভি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখান থেকে ক্লিক করবো, উপরে ক্লিক করতেছি, তাহলে দেখা যাচ্ছে এমডি মমিনুল ইসলাম, রংপুর ডিভিশন, বাংলাদেশ, মমিনুর। লিঙ্কডইন আইডি নাম্বার আছে এইটা, আর এখানে আছে মোবাইল নাম্বার, স্কিল, আমি কি কি কাজ পারি। আর পরবর্তীতে ধীরে ধীরে আপনার প্রত্যেকটা কাজ আসতে থাকবে, যে কাজগুলো আপনি এখান থেকে সাজাচ্ছেন, যে সামারি, এক্সপিরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, স্কিল, হরর অ্যাওয়ার্ডস, আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনার প্রোফাইলে যতগুলো না আপনি অ্যাড করবেন, সবগুলো আপনার এখান থেকে অটোমেটিক ডিফল্ট হিসেবে অ্যাড হতেই থাকবে। তাহলে আপনি যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজান, তাহলে আপনার সিভি তৈরি করতে কি খুব কষ্ট? না স্যার। না স্যার, একদম স্যার সহজ। অটো তো সব হয়েই যাবে। অটোই তৈরি হয়ে যাবে, তো অটোমেটিক হইতেছে, অটোমেটিক তৈরি হবে। এটা তৈরি করতে হবে না। ওখানে শো করতেছে স্যার। জাস্ট অটো, মানে যে অটোতে বসে আপনি ঘুরে বেড়ান, জাস্ট অটো। এখন যদি আপনি অটো করতে চান, তাহলে আপনাকে তো প্রোফাইলটা সাজাতে হবে। প্রোফাইল না সাজালে তো অটো সিভি তৈরি করে লাভ নেই। আমরা কি করবো, এই জন্য প্রোফাইলটা সাজাবো। প্রোফাইলটা সাজালে মূলত দেখতে পারবো। ওকে, সকলেই মাস্ট বি প্রোফাইলটা কি করবো, মাস্ট বি সাজাবো। সাজালেই মূলত আমি শুধুমাত্র সিভিতে গেলে, রিজিউম বিল্ডারে গেলে আমি কি করতে পারতেছি, আমি একটা সিভি তৈরি করতে পারছি, যেটা মূলত খুব ইজি একটা মাধ্যম। ওকে, আমি আবারও যাচ্ছি জবে। জবে ক্লিক করবো, এখান থেকে জব সিকার গাইডেন্স। আপনি যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি একটা তথ্য পাবেন যে কিভাবে মূলত জব পাবেন না পাবেন এই সম্পর্কে এখানে বিষয়ে আলোচনা করেছে। তা আমি ইতিপূর্বে যেগুলো আলোচনা করছি সেই বিষয়গুলো এখানে আলোচনা করছে, লিঙ্কডইনের বাইরে নয়। নিচের দিকে আসতেছি, নিচের দিকে এসে আমরা আবারও জবে যাচ্ছি। জবে গিয়ে সর্বশেষ যে বিষয়টা, সেই বিষয়টা আমরা দেখে আসি একটু। জবে এসে অ্যাপ্লিকেশন সেটিং। এই যে আমরা অ্যাপ্লিকেশন করবো জবের জন্য, কি কি সেটিং করতে হবে, সেই অ্যাপ্লিকেশন সেটিং। অ্যাপ্লিকেশন সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার সময় তার অবস্থা সেভ আপলোড রিজুমস অ্যান্ড অ্যান্সার্স টু অ্যাপ্লিকেশন কোশ্চেন। আপনি যদি অন করে রাখেন, তাহলে আপনাকে কি করতে হবে, যে অটোমেটিক ভাবে তৈরি করতে পারবেন। আমি যদি এটা অটোমেটিক ভাবে তৈরি করবো, এই জন্য রেখে দিছি। শেয়ার রিজুম ডাটা উইথ অল রিক্রুইটস, আপনি এখানে যদি অন করে দেন, তাহলে এই যে আপডেট রিজুমে ক্লিক করার পর আপনার যে সিভিটা ডাউনলোড করলেন না, ওই যে ডাউনলোড সিভিটা, সেই ডাউনলোড সিভিটা কোথায়, ডাউনলোড সিভিটা এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার এখানে কি হয়ে যাচ্ছে, এই সিভিটা থেকে যাচ্ছে, অর্থাৎ এই সিভিটা আপনার এখানে থেকে যাবে। এই সিভিটা যে কেউ এসে আপনার এখান থেকে দেখতে পারে যে আপনার কি অবস্থা, আপনি কি কি কাজ করতে পারেন কিংবা না পারেন। তাহলে আমরা একটা সিভি তৈরি করব কি করব না, সিভি তৈরি করব। স্যার অবশ্যই প্রোফাইল স্যার, সাজালে তো সিভি হয়ে যাবে স্যার। করবে, কিভাবে করবো এখন? হবে। সিভি কয়ভাবে তৈরি করা যায়? দুই ভাবে। আজকে খুব দ্রুত যাচ্ছি, কিছু কারণ রয়েছে, অবশ্য অনেকগুলো বিষয় নিয়ে টাচ আপ করবো, এই জন্য খুব দ্রুত যাচ্ছি, কারো কোনো প্রশ্ন রয়েছে না মাঝে। সিভি কয়ভাবে তৈরি করব? দুই ভাবে। একটা হচ্ছে ফটোশপের থ্রুতে, আর একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। তো আমরা যদি দেখি, আমরা যদি একটু দেখি, তাহলে এই যে পার্শ্ববর্তী একটা জায়গায় গিয়ে অনলাইন রিজুম বিল্ডার ফ্রম লিঙ্কডইন দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি, তা লিঙ্কডইন থেকে resumeNow.com, এখান থেকে এসে আপনি দেখে নিতে পারেন কিভাবে পাবেন। অথবা ব্যাকে গিয়ে আপনি এখান থেকে আসুন, অনলাইন ফ্রি রিজুম বিল্ডার, দেখুন অসংখ্য সাইট রয়েছে, অসংখ্য সাইট রয়েছে। লিঙ্কডইন রিজুম বিল্ডার দেখা যাচ্ছে, এখান থেকে ফ্রি লিঙ্কডইন রিজুম বিল্ডার, এই যে এখান থেকে আসবেন। এখান থেকে এসে মূলত এখান থেকে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, এখান থেকে আসুন। এখান থেকে এসে মূলত আপনার আইডি পাসওয়ার্ড দিতে বলছে, আমি দিব না যেহেতু, ওই জন্য ব্যাক করে যাচ্ছি। একইভাবে যদি আপনি অনলাইন সিভি মেকার আসবেন, এখান থেকে এসে মূলত অনলাইন সিভি মেকার অনেকগুলো সাইট রয়েছে। এই সাইটগুলো যখন গেট স্টার্টে ক্লিক করুন, গেট স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সিভির আইডিয়াগুলো পাবেন এখান থেকে। গিভ নেম, আমি চাচ্ছি মূলত আমার নাম হচ্ছে এমডি গোলজার হোসেন, হোসেন ফ্যামিলি নেম ড্যাশ হোসেন, ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে আমি এখান থেকে এমডি গোলজারের জায়গায় হোসেনটা কেটে দিচ্ছি, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। ইমেল অ্যাড্রেস মনে কোন একটা, যে কোনো একটা দিয়ে দিলাম, info@outsourcingbd.net দিয়ে দিলাম, যে আমাকে ক্লায়েন্ট কোনটার সঙ্গে যুক্ত হবে। এখান থেকে ছবিতে ক্লিক করলাম, আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার সঙ্গে পিকচারে ক্লিক করলাম, ওই ছবি একটা আমাকে দিতে বলছে, একটা ছবি দিয়ে দিলাম। ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ছবি অ্যাড হয়ে গেল। আমি যদি চাই এটা ছোট বড় করে দিব, আমি চেঞ্জ করে দিব, অথবা একটু মুভ করে দেবো, তাও আমি দিতে পারি। আমি একটু মুভেই করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, জুম ইন করে দিচ্ছি, দিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করলাম, ছবি একটা অ্যাড হয়ে গেল। হেডলাইন কি, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিলাম। ফোন নাম্বার কি, 01828015102। অ্যাড্রেস কি, আমি দিলাম যে রংপুর, রংপুর রংপুর বাংলাদেশ।
ক্লিয়ার? পোস্টাল কোড কত? 5441। সেটি কি? রংপুর। এরপরে ডেট অফ বার্থ আমাকে জানতে চাচ্ছে, ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ আপনি যদি দিতেছেন ঠিক আছে, 1/1/1990 দিয়ে দেন মনে করুন। তারপর আপনি প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন আপনি যদি দিতে চান রংপুর। ড্রাইভার লাইসেন্স, যদি লাইসেন্স নাম্বার থাকে তাহলে একটা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেন, একটা লাইসেন্স নাম্বার দিয়ে দেন। আপনার জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল সেটা দিয়ে দেন। আপনি এখান থেকে ন্যাশনালিটি, আপনি এখান থেকে দিয়ে দেন বাংলাদেশি। আপনি এখান থেকে নিচের দিকে আসুন, সিভিল স্ট্যাটাস আমি দিলাম মুসলিম। এরপর নিচে ওয়েবসাইট যদি থাকে, আমি পাশে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, যদি আমার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি outsourcingBD.net, কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, দ্রুতই যাচ্ছি আমি। লিঙ্কডইন প্রোফাইল, যদি আমার লিঙ্কডইন প্রোফাইল থাকে তাহলে আমি লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিব। আমি যেহেতু আছে একটা প্রোফাইল, আমি আমার প্রোফাইলের উপর যাচ্ছি, ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে ক্লিক করে যে উপরে মমিনুল ইসলাম, এই কপি করবো এটা। কপি করার পর ওই লিঙ্কটা মূলত আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি। কাস্টম ফিল্ড যদি আমার কোনো কিছু থাকে, মার্কেটার, মার্কেটার। কাস্টম ফিল্ড আমার যদি আরো কোনো কিছু থাকে সেটা সম্পর্কে আমি লিখতে পারবো। এডুকেশন, আমার এডুকেশন যদি কিছু থাকে তাহলে আমরা এডুকেশন দেবো যে ঠিক আছে SSC। তারপর আপনি স্কুল কোথায় দিবেন সেটা দিবেন, আপনার সিটি কোথায় সেটা দিবেন। আমি আমার এখানে স্কুলের নাম দিচ্ছি মুন্সি পাড়া। আচ্ছা, এরপর স্কুল দিলাম, মনে করুন হাই স্কুল, মানে এমনি একটা নাম, আপনার যে নামটা হবে, অথবা আমি আমার নামটাই দিলাম, স্কুলের নাম। সিটি কোন সিটিতে? এটা রংপুর। আচ্ছা, আমরা এখান থেকে জেলা দিই, জেলা স্কুল। এরপর স্টার্ট ডেট কত তারিখে শুরু করছেন, যে জানুয়ারি তারিখে শুরু করছি, জানুয়ারি 2000, মনে করুন আমি 10-এ শুরু করছি, মনে করুন এটা ইন ডেট হয়েছে মনে করুন জানুয়ারি 2010 থেকে মনে করুন 15 ধরেন, আমরা একটা একটা সাল বসে দিচ্ছি, এটা কিন্তু আপনার সাল অনুযায়ী বসে দিবেন। ক্লিয়ার? আর 2015 দিলাম। শেষ হয়ে গেল। ডেসক্রিপশনের জায়গায় আপনি ডিটেলস একটা ডেসক্রিপশন লিখে দিন, মনে করেন আমরা যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিই। আমি এখান থেকে আসি, এখান থেকে আসে এইগুলো নিয়ে কপি করি। কপি করলাম, কপি করার পর আপনি বাংলা তৈরি করতেছিলেন বাংলা, ইংলিশে করতেছিলেন ইংলিশ, আমি বাংলা দিয়ে দিলাম। অ্যাড এডুকেশন, আবার একটা এডুকেশন দিতে পারেন আপনার যেটা মন চায়, আমি দিচ্ছি না, একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপর প্রোফাইল, প্রোফাইলে যদি চান প্রোফাইলে কোনো কিছু দেওয়ার জন্য আপনি সেই প্রোফাইলে ডেসক্রিপশন দিতে পারেন, যে প্রোফাইলের ডেসক্রিপশন কি দিবেন সেটাও দিতে পারেন। আপনি যদি চান এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের ডেসক্রিপশন পজিশন কি, আমি ম্যানেজার হিসেবে কাজ করতেছি, কি আমি কি ম্যানেজার, আমি দেখা যাচ্ছে HR ম্যানেজার হিসেবে কাজ করতেছি। এমপ্লয়ার সিটি, আপনি কত তারিখ থেকে শুরু করছেন কত তারিখ পর্যন্ত শেষ করছেন সবকিছু ডানে ক্লিক করেন, একাধারে আপনি সবকিছু তথ্য দিয়ে দেন। এই তথ্যগুলো দিয়ে যা ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলছে ঠিক আছে, আপনার এই মেইলের মধ্যে আমরা কি পাঠিয়েছি, এই যে আপনার যে এই মেইলটা রয়েছে, সরি, এই যে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এই মেইলের মধ্যে আমরা কি পাঠাবো, এই তথ্যগুলো পাঠাই দিব, আপনি কি এখানে দিয়ে দেন। ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস এটা না দিয়ে মূলত এইটা দিয়ে দিছি। এই যে আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে না, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি, একটু ওয়েট করুন। আমি এই ইমেল অ্যাড্রেসটা কপি করতেছি, কপি করার পর ডাউনলোডের ওই জায়গায় আমি এটা বসাই দিচ্ছি। নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে বলবো যে ঠিক আছে একটু অপেক্ষা করুন, আপনার এই নাম্বার একটা কি চলে গেছে, একটা মেইল চলে যাবে, সেই মেইলটা দিয়ে দেবেন। তো আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুললে মূলত হবে দেখেন যে দ্য কোড ডিড নট ওয়ার্ক, প্লিজ ট্রাই এগেন। কারণ কি, ওই যে আমাকে ইনফো অ্যাড দেওয়ার কথা বলছে, আমি যদি এখান থেকে না করে এই যে উপর দিকে যদি আসি, উপর দিকে এসে আমার প্রোফাইলটা যদি কি করি, ব্যাক করে যদি আমি আমার প্রোফাইলের ছবিটা দিই তাহলে হয়ে যাচ্ছে, একটা ছবি হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে আমি ডাউনলোড ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে আমাকে এই তথ্যগুলো দিতে বলছে যে আপনার এই তথ্যগুলো দিয়ে দেন। আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতেছি, কন্টিনিউ উইথ গুগল ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা CV তৈরি হয়ে যাচ্ছে। তো আমাকে তারা দেখুন $99 অ্যাড করতে বলছে, কত ডলার, মাত্র $0.99। তো বাট আমি এটা তো করবো না, আমি কি করবো না, আমি করবো না। আমি এটাতে যাচ্ছি সরাসরি, এইটাতে আসতেছি, এটাতে এসে মূলত আমি সেভ ইমেজে ক্লিক করব। আমি কি টাকা দিব? আমি কি টাকা দেবো মানুষ? টাকা দিব না তো। আমি সেভ ইমেজে ক্লিক করতেছি, ডাউনলোডে ক্লিক করতেছি, ডাউনলোডে ক্লিক করবো, সেভে ক্লিক করতেছি, সহজ হয়ে আমি আসতেছি। এখন যদি আমি এখানে আসি, আগে ওই যে ছবিটা ডাউনলোড করলাম সেই ছবিটা যদি আমি দেখি, ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করবো, আমি আমার ছবিটা দেখবো। ওকে ফাইন, আমি একটু নিচের দিকে আসি, আমি ডাউনলোড থেকে একটু দেখার চেষ্টা করি। আমি কোথায় কি নামে রাখছিলাম আমি জানি না, বাট কি নামে রাখছি আমি জানি না। ওকে, রিজিউম MD মোহাম্মদ ইসলাম, এইটা সম্ভবত। দেখি আমরা কি এটা ইসলাম, না এটা নয়। ওকে, আমরা কি নামে তৈরি করেছিলাম মনে আছে? কার মনে আছে? নাম কি দিয়েছিলাম? আনমিট করি, কি নামে দিয়েছিলাম, কোথায় রাখছি? আপনার নামে দেওয়া গুলজার হয়েছে। হোসেন। হোসেন স্যার, গুলজার হোসেন। এটা তো ছবি হিসেবে ফাইল ফরম্যাট কোথায় রাখছি? আচ্ছা, ফাইল ফরম্যাট দেখেই আমরা করি। আপনাদের মানে আমরা আগে ফাইল ফরম্যাটটাই দেখি কোথায় আমরা সেভ করলাম। এই যে আমাদের ছবিটা যেটা রয়েছে সেটা ছবি আমরা কি করবো, আমরা ছবিটা অন করে নিই, আমরা একটু সেভ করে নিই। সেভ করার জন্য সেভ ইমেজ, সেভ ইমেজে ক্লিক করার সময় ডাউনলোডে ক্লিক করেছিলাম আমরা, এই যে ডাউনলোড MD গোজারসের নামে কি করেছিলাম, ডাউনলোড 1, এই যে এটা এটা ডাউনলোড নামে ছিল। তাহলে আমরা একটা তৈরি করে নিই। ওকে, কে 1 দিয়ে করে ফেলি। এখন দেখি কোথায় যায় ও। সেভে ক্লিক করি, ডাউনলোডে রয়েছে, এখন সেভ হয়ে গেল।
সেভ হওয়ার পর আপনি এখানে আসুন, আগে দেখুন, দেখার পরে মূলত আমরা সিলেক্ট করি এই যে 111, দেখুন এখান থেকে মূলত কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, দিচ্ছে না তারা, তাহলে বোঝা যাচ্ছে ওরা একটা ঘটনা ঘটাচ্ছে। সেটাও আমার কোনো অসুবিধা নেই, আমি এখন কি করব, আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে মূলত ওই যে ইমেজটা রয়েছে না, ওই ইমেজটা আমরা সুন্দর করে কি করব, আমরা একটা স্ক্রিনশট করে নেব। সুন্দর করে আমি একটা স্ক্রিনশট করে নিচ্ছি, দেখুন আমি একটা কি করবো, স্ক্রিনশট করে নেব। আর যারা একটু চালাক তারা অন্যভাবে করতে পারেন, সেটাও দেখাই দিচ্ছি কেমনে করবেন। ডাউনলোডে ক্লিক, ডাউনলোড ক্লিক করলাম। এই ছবিটা, যে ছবিটা রয়েছে এইটা যদি আমাকে এখন কি করতে হবে, আমার আমার ছবির মধ্যে প্রোফাইলের মধ্যে আপলোড করতে হবে না? আমার এই প্রোফাইলের মধ্যে আমি জবে যখন আসবো, জবে এসে আমি অ্যাপ্লিকেশন সেটিং এ আমি আপলোড রিজিউম করবো না, আমি আগেরটা ডিলিট করার পর আমি নতুন ভাবে যদি আপলোড রিজিউম করি, তারা বলছে 5 MB হতে হবে, ডক্স ডক্স পিডিএফ। তা আমি যদি ডক্স ফাইল আপলোড রিজিউমে ক্লিক করি, তাহলে কিন্তু ডাউনলোডে ক্লিক করার পর ওই ছবিটা দিতে পারতেছি না, কারণ কি আমার ওটা নেই। এই জন্য আমাকে কি করতে হবে, পিডিএফ তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করব, আমি এই যে পাশে যাব, পাশে গিয়ে মূলত সার্চ করব ইমেজ টু পিডিএফ, ইন্টার করব, ইন্টার করার সময় কনভার্ট জেপিজি টু পিডিএফ, আমি সিলেক্টে ক্লিক করব, ওই যে ছবিটা আমরা করলাম সেই ছবিটা আমরা সিলেক্ট করে দিব, ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার সময় কনভার্ট টু পিডিএফ আমরা ক্লিক করে নিব, কনভার্ট টু পিডিএফ ডাউনলোড পিডিএফ, আমার কি হয়ে গেল, পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি আবার ওইখানে যাই চলে, তাহলে ডাউনলোড পিডিএফ যেটা করলাম আমরা, সেটা যদি একটু অন করে নেই, আমরা একটু ডাউনলোডে যাই, এই যে ডাউনলোড অন হয়ে গেছে, স্ক্রিনশট 48 দেখা যাচ্ছে, আমার একটা পিডিএফ হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি এখন আবার আমার লিঙ্কডইনে চলে যাই, লিঙ্কডইনে চলে যাচ্ছি, আপলোড রিজিউম, আপলোড রিজিউমে ক্লিক করবো, ডাউনলোড থেকে আমার ডাউনলোড কত নাম্বার রয়েছিল, ডাউনলোড স্ক্রিনশট 48, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোটামুটি আমার রিজিউমটা আপলোড হয়ে গেল। বুঝতে কি কারো প্রবলেম? আনমিউট। রিজিউম কোথা থেকে তৈরি করবেন? জি হ্যাঁ স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি পারছি স্যার। স্যার। বুঝতে পারছি স্যার, তাহলে তো ওটা ভালো হয়নি। ওয়েবসাইটের জায়গায় কি পোর্টফোলিও দিলে হবে? আমি ক্লাসের পারপাসে শুধুমাত্র দেখাচ্ছি সংক্ষিপ্ত আকারে, বাট আপনার ইন ডিটেলস গুলো দিবেন, কোথায় এসএসসি করছেন, কোথায় ইন্টার করছেন, কোথায় আপনি অনার্স, কোথায় মাস্টার্স, কোথায় ডিগ্রি, কোথায় ডক্টরেট ডিগ্রি, কোথায় আপনি এমবিবিএস, যা কিছু আছে সবই দিয়ে দিবেন। যেগুলো নেই সেটাও দিবেন, মানে কাজ করেন নাই সেটাও দিয়ে দিবেন। আপনার প্রোফাইলটা তো সাজাতে হবে, আপনি মার্কেটিং রিলেটেড কাজ শিখছেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কোনো কোম্পানিতে কাজ করেন, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে বলবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি কি করছি, ওই কোম্পানিতে কাজ করেছি। তা না হলে তো আপনার সিভিটা ভারী হবে না, আপনার সিভিটা ভারী করতে হবে, ভারী করার জন্য এটা তৈরি করতে হবে। এটা দেখলাম একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, আমরা যাব কোথায়, মামার কাছে, ফটোশপ মামার কাছে, ফটোশপ মামার কাছে আসবো, আমরা এখানে পাশে গিয়ে সিভি সাইজ, সিভি সাইজ আমরা লিখে সার্চ করব, অর্থাৎ রিজুম সাইজ অথবা সিভি সাইজ, রিজুম সাইজ এটা লিখে সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত তারা বলছে এত বাই এত ইঞ্চি হলে ভালো হয়, রিজুম সাইজগুলো কত, এত বাই এত হলে ভালো হয়। তো আপনি যে কোনো একটা নিতে পারেন, যে আপনি কোন সাইজ নিয়ে করবেন, A4 সাইজে যেটা রয়েছে সেটা। এটা যদি আপনি রিজুম সাইজ ইন পিক্সেল লিখে সার্চ করেন, পিক্সেল, যদি বা আমরা অ্যাডোবি থেকে করা সব থেকে ভালো, আমি আপনাকে ফটোশপ দিয়ে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, 2480 পিক্সেল বাই 3508, তাই তো? আমি ফটোশপে গিয়ে 2408, দেখুন এই যে আপনাকে এখানে আসবেন নিউ, আপনি এখান থেকে 2408 লিখে সার্চ করুন, 2408 বাই হচ্ছে আপনাকে বলছে 3508, আপনি এখান থেকে এসে 3508 লিখে সার্চ করুন, 3508, ইন্টারে ক্লিক করুন, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা কি আসবে, একটা সিভি ফরম্যাট চলে আসবে, এটা হচ্ছে একটা সিভি ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আপনি যদি চান আপনার পছন্দ অনুযায়ী আপনি আল্টা ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে কালার নিতে পারেন। এখন আপনি সুন্দর করে কি করুন, আপনি সুন্দর করে এখান থেকে একটা কি করুন, সুন্দর করে আপনার একটা ছবি তৈরি করুন, এখানে একটা সুন্দর করে ছবি দিয়ে দেন, বুঝা যাচ্ছে? আমি আল্টা ব্যাকস্পেস দিয়ে একটা অন্য কালার দিয়ে দিই, অথবা অন্য কালারটা দিয়ে দিই, এখানে আপনি ছবি দিলেন, আপনি সুন্দর করে দেখেন, এই যে সুন্দর করে আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে এসে মনে করেন আপনি এখানে আপনি টাইটেলটা দিয়ে দেন, এখানে সুন্দর করে টাইটেলটা লিখুন, এরপর নিচের দিকে আসুন, নিচের দিকে এসে আপনি এখান থেকে সুন্দর করে কি করুন, এই পর্যন্ত আপনি ডেসক্রিপশন দিয়ে দেন, এই পর্যন্ত ডেসক্রিপশন দেন, এখান থেকে নিচের দিকে আসুন, এখান থেকে আপনি এখানে এসে আপনার সার্ভিসগুলো দেন, সার্ভিসগুলো পাশাপাশি সার্ভিসগুলো সম্পর্কে আপনি ডিটেলস আকারে লিখুন, ডিটেলস আকারে লিখুন, এইভাবে সুন্দর করে লিখুন। ফটোশপের কথা বলছি, আমি শুধু আইডিয়া দিচ্ছি, নট আমি তৈরি করতেছি না। আপনি এখান থেকে লিখুন, নিচের দিকে আসুন, নিচের দিকে যদি সবকিছু হয়ে থাকে, তাহলে আপনি নিচের দিকে চলে আসুন, যে ঠিক আছে আমি এভাবে করবো, এইভাবে করবো, কোথায় কি তথ্যগুলো দিতে চাচ্ছেন সেই তথ্যগুলো মূলত আপনি এখান থেকে নিজের দিক থেকে দিতে থাকুন। সর্বশেষ এসে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে রাখুন, যে ঠিক আছে আপনি হয়তো বা এখানে এখানে আপনি ফেসবুক দিলেন, লিঙ্কডইন দিলেন, টুইটার দিলেন, যেটা যেখানে দিতে চাচ্ছেন সেটা এখানে আপনি দিয়ে দেন শুধুমাত্র, দিয়ে তবে এইটাই আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পর ওইটা আপনি আপলোড করেন, ফাইলে যান, ফাইল থেকে গিয়ে সেভ অ্যাস, কোথায় যান, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাস, সেভ অ্যাসে চলে যান, সেভ অ্যাস থেকে গিয়ে আপনি এখান থেকে যে আপনার পিডিএফ যে ফাইল রয়েছে, দেখা যাচ্ছে পিডিএফ কোথায়, পিডিএফ ফাইলটা আপনি কি করেন, সেভ করেন, পিডিএফ, পিডিএফ, পিডিএফ কোথায়, পিডিএফ কোথায়, পিডিএফ কোথায়, এই
পিএইচডি, পিডিডি। ওকে, পিডিএফ কে হারিয়ে গেলাম আমি, মার্কিং করুন। আচ্ছা, পিডিএফ কোথায় কোথায় পাইছেন? এই তো ফটোশপ পিডিএফ, থ্যাংক ইউ সো মাচ। পিডিএফ এ ক্লিক করুন, এই দেখা যাচ্ছে এই যে ফটোশপ পিডিএফ। আপনি সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার সঙ্গে আমার সেভ হয়ে গেল, রেখে দিলাম। অর্থাৎ কি, আমি রেখে দিলাম, আমি সেভ পিডিএফ, আমি সেভ করলাম, ইয়েস। আমি বাইরে আসলাম, আমার বাইরে আসলাম, আমার হয়ে গেল। এখন আপনি এইটা মূলত, এই যে যেটা হয়ে গেল, সেটা মূলত কি করবেন, আপনি এখন ডাউনলোড করে দেবেন। আপনি পিক্সেলে যান, পিক্সেলে গিয়ে ওই যে আপনার যে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, এই যে পিডিএফটা তৈরি করছেন না, এই পিডিএফটা মূলত আপনি কি করুন, এখন আপনি সুন্দর করে আপলোড করে দিন। কোথায় আপলোড করবেন? আপনার লিঙ্কডইনে। বুঝতে কি পারলেন কি না? আনমিট করি। তারপরে মূলত আপনাদের আইডিয়া দিচ্ছি যে কিভাবে তৈরি হবে এটা। আনমিট। বুঝতে পারছি। ফটোশপ থেকে স্যার পিডিএফ ই করে করে দিলে ভালো হতো। নাম্বার দিয়ে তৈরি করা যাবে না। যদি কেউ ফটোশপ থেকে তৈরি করতেন, বেস্ট ওয়ান। থাকে না একটা নাম্বার থাকে, নাম্বারিং যদি করতে দেওয়া হয় যে আপনি কত মার্ক নিতে চাচ্ছেন, এইখান থেকে যদি আমি একজনকে বলি, কেউ না বুঝে হ্যান্ড রাইজ করবেন না, কেউ না বুঝে কেউ হ্যান্ড রাইজ করবেন না। আমি বলবো তারপর হ্যান্ড রাইজ করবেন, তাহলে বুঝতে পারো যে বুঝছেন কিনা। আমি চাচ্ছি আপনাদের মধ্য থেকে এখন আমি একজনকে সাপোর্ট দিব, একজনের সঙ্গে কথা বলবো। কে সেই ব্যক্তি? আরে ভাই, আমি একজনকে সাপোর্ট দেবো, বুঝতে পারিনি, একজন, মানে আমি একজনের সঙ্গে কথা বলবো। বুঝতে পারছেন ঘটনা কি ঘটছে? মানে মেইন হচ্ছে আমি চাচ্ছি একজনের সঙ্গে কথা বলবো, কিন্তু অনেকে হ্যান্ড রাইজ করতেছেন। এখন কে এক নম্বর? এক নম্বর ওই যাকে মূলত আমি ডাকবো, সেই এক। এখন আমি যে একজনকে ডাকবো, কাকে ডাকবো? ডিপেন্ড করবে কার উপরে? আমার উপরে। ঠিক তেমনি আপনি সিভিটা দেখবেন প্রত্যেকে এক নম্বর। বায়ার আপনার সিভিটা দেখে ডাকবে যদি আপনাকে মনে হয় ভালো। ক্লিয়ার? এখন অনলাইন জগতে মূলত এখানে শত শত মানুষ সিভি জমা করবে, এই সিভিটার মধ্যে সব থেকে যেটা বেস্ট হবে সে তাকে কাজ পাবে, সেই কাজ পাবে, অন্যথায় কেউ কাজ পাবে না। তো আপনি মূলত কিভাবে তৈরি করবেন, এটা আপনার কাছে বেস্ট ওয়ানটা ভাবুন। আমি অনেকগুলো পদ্ধতি দেখাবো, এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে সব থেকে যেটা বেস্ট হবে এটা আপনি জানেন, বাট আমি কোথা থেকে পাবেন, কিভাবে আসবেন, সেইগুলো বলতেছি। আমরা পাশাপাশি মূলত এখান থেকে দেখুন, আমরা এই যে পাশাপাশি কি করব, এই যে নিচের দিক থেকে সার্চ বার রয়েছে না, সার্চ বারে যাব। এখান থেকে মূলত মাইক্রোসফট সিভি দেখা যাচ্ছে, মাইক্রোসফট সিভি লিস্ট। এই যে মাইক্রোসফট সিভি লিস্ট, এখানে আপনি চলুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিছু সিভির ফরম্যাট পাবেন, কিছু সিভির ফরম্যাট পাবেন, এখান থেকে এসে সব ফরম্যাট পাবেন। অথবা আপনি যদি পাশাপাশি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 10, এই যে এখানে দেখা যাচ্ছে না, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এইখান থেকে এসে এই যে ফাইলে এসে মূলত আপনি অনেকগুলো অপশন পাবেন। দেখুন তাদের অনেকগুলো অপশন। নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এই যে এখান থেকে ব্লগ পোস্ট, রিসেন্ট, স্যাম্পল টেমপ্লেটস, মাই টেমপ্লেটস, নিউ ফ্রম এক্সিস্টিং, এজেন্ডা, অ্যাওয়ার্ড সার্টিফিকেশন, ব্রাউজার, আপনি বিজনেস কার্ড, ক্যালেন্ডার, কন্ট্রাক্ট, দেখা যাচ্ছে অনেকগুলো অনেকগুলো অনেকগুলো। দেখুন এর মধ্য থেকে একটা খুঁজে বের করুন, এই যে রিজুম অ্যান্ড সিভিস দেখা যাচ্ছে, রিজুম অ্যান্ড সিভিস। এই রিজুম অ্যান্ড সিভিতে ক্লিক করুন, দেখা যাচ্ছে যে রিজুম অ্যান্ড সিভি। আপনি এটার উপর ক্লিক করুন। এইটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে কিছু তারা তথ্য দিবে যে ঠিক আছে আপনি আনএবল টু কানেক্ট অফিস.com। আমার যদি এটা লগ ইন করা নাই, মানে আমার এখান থেকে লগ ইন করা, আপনার যখন মাইক্রোসফট অফিসটা থাকবে তখন আপনাকে হিউজ পরিমাণে এখানে ছবির কিছু ইয়া দেবে, মানে সিভির আপনার কি দেবে, কিছু ডেমো দেবে। ওই ডেমোগুলোর মধ্যে শুধুমাত্র আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটা পছন্দ সেটা আপনি তৈরি করে ফেলবেন। নাকি বুঝতে পারিনি? স্যার সিভিতে আমরা আমাদের বুঝতে পারছি কোয়ালিফিকেশন স্যার সিভি থেকেও ভালো সিভি পাওয়া স্যার যায়। বুঝতে পারছি। কোয়ালিফিকেশন ভালো একটা প্রশ্ন। 334 কোয়ালিফিকেশন কি দেবেন? এখানে মূলত আমাদের দেশে যে কোয়ালিফিকেশন, তাদের কাছে কোনো মূল্য নেই। ওদের কাছে কোয়ালিফিকেশন মূল্য হচ্ছে আপনি অ্যাডস এক্সপার্ট, নাকি আপনি গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, নাকি কি। অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল লাইফের যে এক্সপিরিয়েন্স, সেই কোয়ালিফিকেশনটা দিতে হবে। তবু যদি আপনি চান আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট যা আছে সবগুলো দিতে চাচ্ছেন, ভালো দিতে পারেন। ওইটা সেকেন্ড। ফার্স্ট হবে আপনার এডুকেশন লেভেলটা, হচ্ছে কি আপনার স্কিল লেভেলটা, স্কিল লেভেল। বুঝতে পারলাম? অর্থাৎ স্কিল লেভেলটাই হচ্ছে আপনার এডুকেশন লেভেল। এটা আপনি 5টা 7টা অ্যাড করবেন। আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, কিংবা আপনি হয়তো বা গুগল অ্যাডস এক্সপার্ট, ভিডিও এডিটিং করতে পারেন, অথবা আপনি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। যা যা করতে পারেন সবগুলো আপনি ওখানে অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই অবশ্যই সেটা দিবেন, যে ফরম্যাটগুলো দেখলাম সেই ফরম্যাট অনুযায়ী আপনারা তৈরি করবেন। এরপরেও যদি আপনার কখনো প্রয়োজন হয়, তাহলে আপনি যেতে পারেন একদম গুগলে। গুগলে যান, গুগলে গিয়ে মূলত সিবি অর রিজুম, রিজুম আইডিয়া,
রিজুম আইডিয়াস আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এখান থেকে হিউজ পরিমাণ রিজুম আইডিয়া পাবেন। আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে রিজুমগুলো মূলত কিরকম হতে পারে। লক্ষ লক্ষ আপনি রিজুম পাবেন, যেগুলো থেকে আপনি দেখে দেখে সুন্দর করে দেখে নিতে পারেন। দেখুন অনেকগুলো রিজুম রয়েছে। এই রিজুমটা আমরা যদি খুলে নেই, দেখুন একটা রিজুমের মধ্যে কি কি থাকতে পারে সেগুলো আপনি আইডিয়া নিতে পারেন। দেখুন এই রিজুমটা আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে আসলে কি কি থাকে এখান থেকে। দেখুন এই যে এনার নামটা দিচ্ছেন সুন্দর করে, ওনার যে এই যে সেটিংটা ব্যবহার করছেন এটা দ্বারা উনি একটা অবশ্যই কিছু বুঝাতে চাইছেন যে এটা কোনোটা কিছু রয়েছে। এই যে সেটিংটা যেটা দিচ্ছেন, স্কিলটা দেখুন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন, অর্থাৎ ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করেন এবং কি কি বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়গুলো নিয়ে বলছে। ওখানে হবি দিচ্ছে, তারপর অনেকগুলো বিষয় দিচ্ছে। বুঝতে পারতেছি? এইভাবে মূলত আমরা এখানে আসবো, আর নিচে থেকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, অনেকগুলো অপশন। আপনি মোর এডুকেশন টেমপ্লেট এখানে ক্লিক করার পর আপনি আরো অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। এই টেমপ্লেট গুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কিভাবে তৈরি করতেছেন। প্রত্যেকের একটা রিজন থাক, কিভাবে তৈরি করবেন না করবেন সেটা আমি পরবর্তী কারো একজন ক্লাসে দেখবো যে কে কিভাবে তৈরি করেন। আমি এটাও রাখতেছি না, ডিলিট করতেছি, কারণ আমি রাখবো না। এইভাবে মূলত কি করবো, প্রত্যেকেই একটা রিজুম তৈরি করব যদি আমরা সামনের দিকে ভালো কিছু করতে চাই। এটা ছিল মূলত আমাদের জবের ব্যাপার নিয়ে। এই জবের ব্যাপারগুলো নিয়ে সকলেই আসবেন এখানে, এসে ইন্টারভিউ এবং রিজুম বিল্ডারে ক্লিক করবো, আপনার একটা রিজুম তৈরি করবেন। তার আগে মূলত আমরা এখন দেখবো সর্বশেষ একটা দেখবো এখানে পোস্টে ফ্রি জব। এখানে কেউ ক্লিক করবে না, আইডি তো এমনি থাকতেছে না, আরো থাকবে না, আপনারা ক্লিক করবেন না। আমি এই আইডিটা গেলেও আমার কোনো প্রবলেম নেই, এই জন্য মূলত আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পোস্টে ফ্রি জব, এখানে যদি আপনি ক্লিক করেন, পোস্টে ফ্রি জবে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি দেখতে পারেন কি আপনার কি কি তথ্যগুলো রয়েছে। অর্থাৎ দেখুন, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি একজনকে চাকরি দিবেন, অথবা আমরা কি করি, আমরা যেমন বাইরের কাজ করি না, আপনি এখান থেকে করতে পারেন রিফ্রেশ দ্য পেজ। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে পরবর্তী একটা ধাপে নিয়ে যাবে, বলবো যে ঠিক আছে আপনি সাইন ইন করুন। আমি সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। দ্বিতীয় ধাপে নিয়ে আসার পর বলবে যে ঠিক আছে আপনার এই তথ্যগুলো দেন। আমরা একটু অপেক্ষা করি, আমারটাও যেতে পারে। মানে এগুলো অ্যাজ এ নিউ প্রোফাইল হিসেবে আপনি যাবেন না কখনো, নিশ্চিত করতেছি। মানে আমি আপনাদের প্রোফাইল থেকে এটা থেকে দেখাচ্ছি কেন, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় কখন আপনি জব দিবেন, কোনো একজন ক্লায়েন্ট বলে যে আমার একটা জব কি করো, অ্যাপ্লাই করে দাও, একটা সাবমিট করে দাও, তখন আপনি এটা করবেন। তার আগে ট্রাই করার দরকার আছে? তাহলে না আমাদের স্যার। না করাটাই ভালো। না স্যার। রিজিউমটা কি আমরা স্যার পোস্ট এমনি করব? আর কি থাকে না, আবার ভাই আরো বিপদ হবে। ইয়েস, বিপদ বাড়াইয়েন না। আমি শুধুমাত্র আমার প্রোফাইল থেকে দেখছি, এটা ডেমো প্রোফাইল, আমরা গেলেও কোনো অসুবিধা নেই। দেখুন জব টাইটেল, জব টাইটেল কি আপনি কিসের উপর কাজ করাতে চাচ্ছেন। এখানে কোম্পানি, আপনার কোম্পানি কি, আমার কোম্পানি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এই জন্য আউটসোর্সিং ইনস্টিটিউট অটোমেটিক ভাবে আসে। আপনি যে পেজটা খুলবেন, আপনি যে কোম্পানিটা সিলেক্ট করবেন আপনার, সেইটা কোম্পানি অটোমেটিক ভাবে আসবে। তারপর এখানে দেখুন অন সাইট রয়েছে, হাইব্রিড রয়েছে, রিমোট রয়েছে। আপনি কি অন সাইট নাকি হাইব্রিড, নাকি হাইব্রিড কি এমপ্লয়িজ ওয়ার্ক অন সাইট অ্যান্ড অফ সাইট, সরাসরি আপনার ওই বাড়িতে গিয়েও কাজ করবে কিংবা কম্পিউটারে বসে কাজ করবে, এটা হাইব্রিড। আর রিমোট কি সরাসরি ঘরে বসে কাজ করবে, অনসাইট ওই সাইটটাতে গিয়ে ডাইরেক্টলি কাজ করে ফেলবে। আমরা রিমোটলি মূলত বেশিরভাগ ক্ষেত্রে হয় কি রিমোট কাজগুলো আমরা দিয়ে থাকি। এমপ্লয় লোকেশন কোথাকার লোকেশন হবে, আমরা চাচ্ছি যে মূলত আমার কাজটা আমি ইউনাইটেড স্টেটস ছাড়া করাবো না। কে কাজ করবে, ইউনাইটেড স্টেটের। যেমন জব টাইপ কি ফুল টাইম, অথবা আমি যদি চাই না পার্ট টাইম অথবা কন্ট্রাক্ট, আমি পার্ট টাইম দিলাম। গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইটা লিঙ্কডইনের কাছে যাবে। প্রথমে যাওয়ার পর তারা যদি মনে করে আপনি ট্রাস্টেড, আপনাকে এটা অ্যাপ্লিকেশনটা অন করে দিবে। অন করে দিলে এই দেশের মানুষগুলো যারা যারা রয়েছে ইউনাইটেড স্টেট তাদেরকে দেখাবে। তারা কারা দেখবে সেটা দেখি আমরা, তারা কারা দেখবে। লিঙ্কডইনে এসে মূলত আমরা যদি জবে ক্লিক করি, মনে করুন আমরা ওটা পোস্ট করছি, পোস্ট করতে কিছু কিন্তু লাগতেছে না, পোস্ট করছি, পোস্ট করার সঙ্গে সঙ্গে মূলত যারা জবে ক্লিক করবে, অর্থাৎ ওই যে যারা যারা জবে ক্লিক করবে, আমরা একটু অপেক্ষা করি, স্লোলি হয়ে গেছে অবশ্য। জবে যারা ক্লিক করবে, জবে ক্লিক করবার মনে করুন আপনি যে রিলেটেড জব সার্চেন ওই রিলেটেড দেখুন রেকমেন্ডেড ফর ইউ। আমার এখানে দেখাচ্ছে না আমি এসি স্পেশালিস্টের জন্য কাজ নিতে চাচ্ছি না, সেটা দেখুন একটা চলে আসছে। এই যে আরেকটা চলে আসছে, একটা চলে আসছে দেখুন 2 days থেকে একটা আছে, সিনিয়র এসইউ ম্যানেজার, গেট এ 30% স্যালারি ইনক্রিজ অ্যান্ড পে 0% ট্যাক্স। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এই কোম্পানির সাথে তাদের যে কোম্পানির যে ডকুমেন্টগুলো রয়েছে, এই যে এই তথ্যগুলো যদি আমি রাজি খুশি থাকি, এগুলো সব কাজ যদি কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমি রাজি। ক্লিক ওয়ান, অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে ইনক্রিজ ইউর সেন্স অফ বেইং ভিউড, আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে সিনিয়র এসইউ ম্যানেজার বা সবকিছু ঠিক আছে। আপনি কি চাচ্ছেন যে সিনিয়র এসইউ ম্যানেজার হিসেবে পরীক্ষা দিবেন? ইয়েস। কোথায় এটা কোম্পানি? দুবাই। সিম্পল 3 স্টেপ হায়ারিং প্রসেস। স্টার্ট টেস্ট, আমরা এখানে ক্লিক করলাম। স্টার্ট টেস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত টেস্ট করিলা, এখান থেকে আসার সঙ্গে সঙ্গে মূলত আমাকে কি করবে, তারা টেস্ট করবে এবং টেক আওয়ার অ্যাসেসমেন্ট। তারপর ঠিক আছে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইমেল অ্যাকাউন্টটা দিতে বলে, টেক আওয়ার অ্যাসেসমেন্ট। আমার যে ইমেল অ্যাকাউন্টটা থাকবে, এই যে ইমেল অ্যাকাউন্টটা যেটা থাকবে, সেই ইমেল অ্যাকাউন্টটা আমরা সাবমিট করব, কপি করব। কপি করার পর আমি এখান থেকে ওটা সাবমিট করব, সাবমিট করব। সাবমিট করার সময় আচ্ছা আমি এখান থেকে সাবমিট করে দিই, একটু সাবমিট করব। এতে প্লিজ ইনভাইট মি,
আমাকে কি করলাম, আমি প্লিজ ইনভাইট মি যখন ক্লিক করব, তারা মূলত আমাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাবে আমার এখানে, যে ঠিক আছে আপনি কবে পরীক্ষা হবে না হবে, আমি প্লিজ ইনভাইট মি দিলাম। ইনভাইট মি দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত পরবর্তী ধাপে আমার যাবো, তারা বলতেছে অ্যান ইনভাইটেশন হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল। ওকে, আমি আমার ইমেলে চলে যাব, জিমেলে যাব, জিমেলে গিয়ে মূলত আমার যে ইনভাইটেশনটা পাঠাইছে তারা, সেই দেখুন দেখা যাচ্ছে ওয়েলকাম টু, আমি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইরকম অবস্থা চলে আসবে, সরি এটা নয়, আমাকে কোথায় আসবে, আমার কাছে একটা ইমেল চলে আসবে, একটা ইমেল চলে আসবে লিঙ্কডইন জব অ্যালার্টস। ক্লিয়ার, আমার কাছে একটা ইমেল চলে আসবে, 9টা 19 এর মধ্যে নয়, আর একটা আসবে, যে লিঙ্কডইন থেকে একটা আসবে, দেখা যাচ্ছে একটা লিঙ্কডইন থেকে আসবে, এখনো আসেনি, এই যে ইনভাইটেশন আসছে, এরকম একটা ইনভাইটেশন আসবে, অ্যাকসেপ্টে ক্লিক করবে, এরকম একটা ইনভাইটেশন আসবে, বাট এখনো আসেনি। তাদের কোম্পানির পক্ষ থেকে কি আসবে, একটা ইনভাইটেশন আসবে, সেই ইনভাইটেশন আমরা অ্যাকসেপ্ট করব। যেদিন তাদের পরীক্ষা হবে সেদিন আমাকে ডাক দেবে। ডাক দেওয়ার পর কি প্রশ্ন করবে, কি প্রশ্ন, প্রশ্ন হচ্ছে ওইটা, ওই যে আমরা এখানে যাচ্ছি, আমরা জবে ক্লিক করতেছি, জবে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সেটিং কিংবা রিজিউম বিল্ডার, অথবা এই যে আমাদের ইন্টারভিউ প্রিপারেশন, এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে 26টা, এই 26টা প্রশ্নের মধ্যে আপনাকে প্রশ্ন করবে। বুঝতে পারলাম কি পারলাম না, মানে আপনার কেন মূলত দরকার? প্রশ্ন আমাদের মুখস্থ করতে হবে তাহলে। এগুলো কি লাইভে হবে নাকি কোশ্চেনগুলো টেক্সটে? করবে। সরাসরি প্রশ্ন গ্রহণ করবে, আপনি পারেন কি পারেন না, তাদের ডিটেলস গুলো জিজ্ঞেস করবে, আপনি ওই এসি রিলেটেড কাজ করতে পারবেন কিনা সেই তথ্যগুলো জিজ্ঞেস করবে। এই তথ্যগুলোর প্রশ্ন উত্তর দিতে বলে আপনার চাকরি হবে, অন্যথায় চাকরি আপনার নাই। তো আপনাকে চেষ্টা করতে হবে কি, আপনাকে চাকরিটা নেওয়ার জন্য ট্রাই করতে হবে। তো আমরা কি করব, সকলে মূলত একজন আরেকজনকে লিঙ্কডইনে আমরা একটু সহযোগিতা করব। সহযোগিতা করার মানে হচ্ছে কি, যখন মনে করেন যে একজন পোস্ট করছে, দেখুন এই যে সুজন সাহেব, আপনি যদি এনার একটু ভালো চান, আপনার প্রোফাইলে ভালো লাইকে এসে এই যে সাপোর্ট নামক একটা বাটন রয়েছে, একটু মাঝে মাঝে সাপোর্ট করে দেবেন। সাপোর্ট করলে হবে কি, আপনার প্রোফাইলটা মূলত দ্রুত বাড়বে, সামনের দিকে যাবে। এগুলো মাঝে মাঝে করবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন, সকলে একজন আরেকজনকে সাপোর্ট করবেন। লিঙ্কডইনের মতো এটা করলে হয় কি, আপনার প্রোফাইলটা ভালো থাকবে এবং ভালো অবস্থানে যাবে, এটাই নিয়ম, মূলত আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন। দেখুন আমি এখান থেকে যদি একটাতে যাই, এই যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট একটা পেজে, এই পেজটাতে যাচ্ছি, আমি একটা জিনিস দেখাচ্ছি। এই পেজটা থেকে দেখা যাচ্ছে এই পেজটা মোটামুটি একটা কি ভ্যালু হয়ে গেছে। এই প্রোফাইলটা থেকে যদি আমি কাউকে একটা কি সাপোর্ট করি কিংবা অন্য কোনো বিষয় গ্রহণ করি, তখন তারা সামনের দিকে এগিয়ে যায়। এইভাবে মূলত আপনারা যদি সাপোর্ট করেন তাহলে প্রোফাইলগুলো গ্রো আপ হয়। সকলেই চেষ্টা করবো একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য। ইন ফিউচারে গিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে গিয়ে দেখবো অ্যাডভার্টাইজ, এই মুহূর্তে নয় অবশ্যই, যেহেতু এই মুহূর্তে লিঙ্কডইন প্রোফাইল নিয়ে খুব ঝামেলায় রয়েছে। কোনো একটা কারণ ভিত্তিক যদি আমারটাও সালাম দিয়ে দেয়, লাল সালাম, তাহলে ঝামেলা, এই জন্য অ্যাডভার্টাইজের অপশনে এই মুহূর্তে দেখাচ্ছি না, শুধুমাত্র স্টপ করে রাখতেছি। পরবর্তী কোনো ক্লাসে একটা দেখাবো যে অ্যাডভার্টাইজ কি, লিঙ্কডইনের মতো কি। এবং আরেকটা ক্লাস হবে লিঙ্কডইন সেলস নেভিগেটর উপরে, লিঙ্কডইন সেলস নেভিগেটরটা কি, সেলস নেভিগেটর কি এবং কিভাবে অ্যাড করবো সেই বিষয়টার উপরে। আমরা আগে দেখি যে লিঙ্কডইন সেলস নেভিগেটরটা কি। এখান থেকে দেখুন আপনি যে প্রোফাইলটা রয়েছে, এই যে প্রোফাইল, আপনার প্রোফাইলের উপরে দেখুন ট্রাই প্রিমিয়াম দেখা যাচ্ছে। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে তারা বলবে যে ঠিক আছে আপনার মাস্টার কার্ড আছে কি, যদি থাকে সরি ইউর রিকোয়েস্ট ওয়াজ আনসাকসেসফুল, ব্যাক টু লিঙ্কডইন। আমি আবার ক্লিক করতেছি ব্যাক টু লিঙ্কডইন, মাঝে মাঝে সে ট্রাই করাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অবস্থানে আসবে। এখানে সে এমনি মোমেন্ট, আর ইউ ইন্টারেস্টেড ইন প্রিমিয়াম ফর ওয়ার্ক অর পার্সোনাল ইউজ, তুমি কি কাজ করার জন্য নাকি পার্সোনাল ইউজ করার জন্য প্রস্তুত? যে ইয়েস আই উড প্রিমিয়াম ব্যবহার করবো, আদার্স প্রিমিয়াম মাই জবের জন্য, পার্সোনাল গোল, অথবা আমি জবের জন্য করতে চাচ্ছি, অথবা আদার্স। তিনটা দিলে কোনো অসুবিধা নেই, নেক্সটে ক্লিক করলাম। আপনি কি জন্য খুঁজতেছেন, কোন ধরনের জব খুঁজতেছেন, নেটওয়ার্ক, আমি এগুলো সব বাড়াতে চাচ্ছি, বা আমি সব কিছু দরকার আমার, আমি যেহেতু আমার দরকার পার্সোনাল দরকার, আমি সবগুলো দিব, সুযোগ যেহেতু আছে আমি সবগুলো দিয়ে দিব। এরপর আপনার কি দরকার, আমি কি রিলেটেড জব খুঁজতেছি, আমি জব খুঁজবো, এটা খুঁজবো, ওটা খুঁজবো, আদার্স সব কিছু নিব, নেক্সটে ক্লিক করতেছি। অর্থাৎ আপনাকে এটা 100% করতে হবে। হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ ইন ডেভেলপিং ইউর স্কিলস, আপনার কোনটা দরকার, আপনার আমার সবগুলো দরকার, নেক্সটে ক্লিক করলাম। কেউ একটাও দিতে পারেন, একাধিকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সবগুলো দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যে যেটা দিতে পারেন দিবেন, কোনো অসুবিধা নেই। আমি সব কিছু গেট ম্যাচড, আদার্স সব, নেক্সটে ক্লিক করলাম। আবার অর্থাৎ আমি এখান থেকে ফুললি কি করবো, আমি এখান থেকে 100% করার চেষ্টা করবো। আবার দেখুন ছেড়ে দিচ্ছে কিন্তু, গো ব্যাক। মাঝে মাঝে যদি ছেড়ে দেয় তাহলে আপনাকে কি করতে হবে, ব্যাক করে আসতে হবে। যেহেতু নতুন প্রোফাইল এই জন্য কিন্তু ছেড়ে দিচ্ছে মাঝে মাঝে, নেটওয়ার্ক কানেকশন অথবা অন্য কোনো ইস্যুর কারণে। এখান থেকে ক্লিক করার পর আপনাকে একটা কি আইডি কার্ড সাবমিট করতে বলে, মাস্টার কার্ড সাবমিট করার মধ্যে 1 মাসের জন্য আপনি এটা ফ্রি পাবেন। তখন মূলত আনলিমিটেড কানেকশন আপনি অ্যাড করতে পারেন একদিনে। সাপোজ আপনি চাচ্ছেন যে আজকে 10,000 কানেকশন অ্যাড করবো, রিকোয়েস্ট পাঠাবো, আপনি দিতে পারবেন। বুঝতে পারলেন? তো লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা মূলত লিঙ্কডইন সেলস নেভিগেটর কি, কত টাকা লাগবে, আপনি যদি পাশে গিয়ে সার্চ করেন লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রাইসিং, এখানে সার্চ করুন। সার্চ করলে পেয়ে যাবেন যে আপনার সেলস নেভিগেটর প্রাইস কত। 3টা প্যাকেজ রয়েছে, 3টা প্যাকেজের মধ্যে আপনার যে প্যাকেজটা ভালো লাগে সেটাই করবেন আপনারা।
কোর, অ্যাডভান্স, অ্যাডভান্স প্লাস। এখান থেকে আপনি দেখে নিতে পারেন স্টার্ট ফ্রি ট্রায়াল। আপনি এখান থেকে দেখে নিতে যে আপনি কোনটা ট্রায়াল করবেন। তার পরবর্তীতে মূলত আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল এটাও আপনি যে কোনো একটা করতে পারেন। কোনটার কত দাম সেটা মূলত বলে দিবে, সমস্ত তথ্যগুলো তারা এখানে বলে দিবে। সেই তথ্যগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারেন, অথবা তাদের সাপোর্টে কথা বলতে পারেন, যে গেট সাপোর্ট, সাপোর্টে কথা বলে আপনি এটা হেল্প নিতে পারেন। ডিপেন্ড করে আপনার উপরে আপনি কোনটা নিতে চাচ্ছেন। প্রথমে তারা ফ্রি দিচ্ছে, তারপরে মূলত আপনার মূলত কি হবে, আপনার টাকা কত টাকা নেবে এবং কোনটাতে কি সুবিধা পাবেন সেই বিষয়গুলো বলে রাখছে এখানে। ওকে, ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে মূলত আমরা সেম জিনিসটা আমরা দেখতেছি, ইমেজে ক্লিক করতেছি। ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে কত ডলার করে কাটবে না কাটবে। প্রফেশনাল যেটা মাত্র মাত্র এটা পার মান্থ $এত, এবং এটা টিম যেটা মাত্র $এত। এন্টারপ্রাইজ যেটা মাত্র দেয়নি, এখানে নিচের দিকে অন্য একটা ছবি থেকে দেখে নিতে হবে। একইভাবে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন এই $2 দেওয়া রয়েছে। আর এটার জন্য আপনি যতগুলো অ্যাড করতেছেন ততগুলো নিজের দিক থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন কত ডলার জন্য আপনি নিবেন। তো আমরা মূলত এইখান থেকে দেখুন অনেক দাম বেশি, কিন্তু একটা একটা মানুষের কিন্তু $70 $80 পার মান্থ ইউজ করা সম্ভব নয়। এটা মূলত 650 থেকে 700 টাকায় পাওয়া যায়। কত পাওয়া যায়? 650 থেকে 700 টাকা। কিভাবে নিব? 50-27 কিছু বলতে চাচ্ছেন? স্যার আমি বলতে চাচ্ছি যে আমি তো 2 দিন ওই সাপোর্টেও জয়েন করে আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি, আবার ফোনেও চেষ্টা করছি, অনেকবার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হয়তো আপনার ব্যস্ততার কারণে আপনার সাথে কি আমি কারণে? যোগাযোগ করতে পারি। কি কারণে বলুন? স্যার ওই যে আমি একটা কাজ আমি তো বলছিলাম যে একটা কাজ পাইছি, ওটা তো স্যার করবো। তো এর আগে একটা বাইরের কাজ করছি, করার পরে ওটা ঠিক মতো করতে পারিনি, তার কারণে 50-27 বায়ার না, বায়ার আমার 50-27 আমি কল দিতে চাচ্ছিলাম যে আমি আপনার তো রোল নাম্বার নিয়ে নিছি আজকে, শুরুর দিকে এসে জি নাম্বার স্যার দিলাম। স্যার আপনি ওই যে গতদিন নাম্বার দিচ্ছিলেন, তো অনেকবার আমি সাপোর্টও জয়েন করছিলাম, তো বললো স্যার খুব ব্যস্ত আছে। তো এই জন্য স্যার আমি আর কি আজকে একটু আপনাকে বেশি ডিস্টার্ব করছি আর কি। অসুবিধা নেই। 50-27 তাই তো, আমি একটু নাম্বারটা দেখি, সেদিন নাম্বারটা দিয়েছিলেন। জি স্যার আমি একটু কল করলে খুবই উপকৃত হবো আর কি স্যার, ঠিক আছে। 50-27 আবার নাম্বারটা দেন তো, অনেকগুলো নাম্বার হয়ে গেছে যাদেরকে কল করো, অনেকগুলো নাম্বার যুক্ত হয়ে গেছে। 50-27 দ্রুত জুম চ্যাট বক্সে দিবেন 50-27। ওকে। জি স্যার আর একটা কথা হচ্ছে কি, যে আমি হচ্ছে আমার আগের একটা বায়ারও মানে আমার নষ্ট হয়ে গেছে। সেই বায়ারের কাজটা আমি কমপ্লিট করতে পারি নাই, যার কারণে আপনার সাথে আমার কথা বলাটা একটু জরুরি। এবং আমার শুক্র আমার সাথে তো কথা বলার কারণে বাইরে নষ্ট হওয়ার কথা না তো। না 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 না, ওইটা না স্যার, মানে কাজটা আমি প্রপারলি করতে পারি নাই, এই ও জন্য আচ্ছা, আর কি তাহলে পড়ে আলাদা গেছে। বিষয়। এই জন্য কথা বলতে চাচ্ছি স্যার আপনার সাথে, যে ওকে, আসলে দিয়ে আমি দেন কিভাবে করবো। জুম চ্যাট আর বক্সে দিয়ে দেন, জুম চ্যাট বক্সে দিয়ে দেন। এরপরে মূলত কি বলতে চাচ্ছেন বলুন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে যারা আমরা ইউটিউব নিয়ে কাজ করছি আমাদের তো অনেক সাবস্ক্রাইবার। কি বলতে চাচ্ছেন বলুন। স্যার আমি ক্লাসের সময় হঠাৎ করে বের হয়ে গেছিলাম, মানে সম্ভবত নেটের প্রবলেম, তারপরে ঢুকতে পারতেছিলাম। তারপরে অনেকবার ট্রাই করার পর আমার এখানে একটা সেম, মূলত আমি জানি যে আপনার ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, বাট আনমিট করলে অন্য রিলেটেড প্রশ্ন হয়, এই জন্য কাউকে কিন্তু হ্যান্ডেস করলে আমি ডাক দেই না। মূলত রেকর্ড হয়ে গেছে, ক্লাসটা অন্য পারপাসে চলে গেছে। জুম চ্যাট বক্স অন করা রয়েছে, জুম চ্যাট বক্সে 50-27 দিয়ে দিন। জুম চ্যাট বক্সে 50-27 আপনার নাম্বারটা দিয়ে দিন দ্রুত। জুম চ্যাট বক্সে দ্রুত দিয়ে দিন, যেখানে ছিলাম আমরা। অর্থাৎ আমরা এটা ব্যবহার করতে পারি কোথা থেকে, আমরা এটা নেওয়ার জন্য মূলত যে কাজটা করব, আমরা ফেসবুকে যাব। আমরা 600 থেকে 650 টাকা প্রত্যেক মাসে ব্যবহার করতে পারি এটা। ব্যবহার করার জন্য সহজ পদ্ধতি কি, আমরা যাব ফেসবুকে। ফেসবুকে এসে মূলত আমরা এখানে সার্চ করব, এই যে আমাদের যে এটা কি রয়েছে যে পাশে, এখানে লিখে সার্চ করব লিঙ্কডইন সেলস নেভিগেটর, দেখা যাচ্ছে সেল বিডি। এখানে লিখে সার্চ করবেন লিঙ্কডইন সেলস নেভিগেটর সেল বিডি। পেজেসে যাবেন, পেজেসে ক্লিক করবেন। দেখুন এখান থেকে অসংখ্য পেজ পাবেন। এটা মূলত এটা লিঙ্কডইনের অরিজিনাল পেজ, এখানে গিয়ে লাভ হবে না। অথবা আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর এত দূর পর্যন্ত, সেলস নেভিগেটর পর্যন্ত আমরা সার্চ করব, ইন্টার করব। ইন্টার করার পর পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করার সঙ্গে দেখুন অনেকগুলো পেজ পাবেন। তারা মূলত বেশিরভাগ ক্ষেত্রে সেলস নেভিগেটর ব্যবহার বিক্রি করে থাকে। এখানে আপনি আসুন, প্রথমটাতে আসুন, এর পরেরটাতে আসুন, এসে পেজগুলোতে যান। পেজগুলোতে গিয়ে দেখুন ওদের মোবাইল নাম্বার রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তাদের সঙ্গে যোগাযোগ করে, তারা কিন্তু বিক্রি করে অনেক সময়। এই পেজগুলোতে আগে টাকা দিবেন না, আগে টাকা দিবেন না, তারা বিক্রি করতে চায় যে ঠিক আছে আমাদের কাছে সেলস নেভিগেটর আছে। কি করবেন, আপনার শুধুমাত্র ইমেল নাম্বারটা দিবেন। আপনার যে জিমেল অ্যাকাউন্ট, আপনার যে লিঙ্কডইন সেলস নেভিগেটর রয়েছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে, যে ইমেলের অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে, সেই ইমেল অ্যাকাউন্টটা দিলেই মূলত তারা আপনাকে অ্যাক্সেস পাঠাবে। ওটাতে শুধুমাত্র আপনার জিমেলে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সেলস নেভিগেটরটা অ্যাড হয়ে যাবে। যদি না পারেন আমি আমার প্রোফাইল থেকে অ্যাড করার পর আমি দেখাবো
কিভাবে সেলস নেভিগেটরে যাবেন এবং এখান থেকে লিড কালেকশন করবেন, B2B অর B2C, B2B অর B2C লিড কালেকশন করবেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমার প্রোফাইল থেকেই দেখাবো। আজকে এই পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।